বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, তাই না? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমাদের একটা ওয়েবসাইট যেটা আমরা তৈরি করেছিলাম এর আগে। এটা কি? একটা ডেমো ওয়েবসাইট, তাই না? ডেমো ওয়েবসাইট। তো এইখানে আমাদের ওয়েবসাইটটা পোর্টফোলিও বা ব্লগ পোস্ট আমরা কিভাবে করব, একটা কন্টেন্ট কিভাবে অপটিমাইজ করব, এইটা নিয়ে এখানে কিছু পোস্ট করা হয়েছিল। আজকে আমাদের টপিকসটা হচ্ছে আমরা কিভাবে এই যে অফ পেজ এসইও সেকশনের মধ্যে প্রোফাইল ব্যাকলিংক যে পার্টটা আছে, এই প্রোফাইল ব্যাকলিংক আমরা কিভাবে করব। ঠিক আছে? প্রোফাইল ব্যাকলিংক করতে হলে আমাদের আগে জানতে হবে যে প্রোফাইল ব্যাকলিংক বলতে কি বোঝায়, তাই না? আমি আপনাদের জন্য কোনো শিট রেডি করার সময় পাইনি, এই জন্য করতে পারি নাই। তো আমি আপনাদের সহজে আগে বুঝাই দিচ্ছি। দেখেন, আপনার বায়ারের একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? কার ওয়েবসাইট? আচ্ছা, বায়ারের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে, ধরে নেন মার্বেল। হ্যাঁ, মার্বেল.com। ঠিক আছে? মার্বেল খেলেছেন না ছোটবেলায়? হ্যাঁ, মার্বেল.com, এটা হচ্ছে বায়ারের ওয়েবসাইট। খেয়াল করেন, এখন বায়ার হচ্ছে তার ওয়েবসাইটে শুধুমাত্র মার্বেল সেল করে। ঠিক আছে? মার্বেল, অনেক ধরনের মার্বেল সে সেল করছে। ঠিক আছে? তো এর মধ্যে চারটা পেজ আছে তার ওয়েবসাইটে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। সে চাচ্ছে যে আমার এই পেজগুলা না, ভালো করে লক্ষ্য করেন, আমার এই পেজগুলা না, আমি হচ্ছে জাস্ট এই হোম পেজটা প্রমোট করব। হ্যাঁ, সে যদি চাই পেজ প্রমোট করতে সেটাও করতে পারে। আমি আপনাদের হোম পেজ দিয়ে বোঝাই যে এই যে মার্বেল.com, এই মার্বেল.com ওয়েবসাইটটা সে কী করতে চাই? প্রমোট করতে চাই, তাই না? তার অথরিটি বাড়াইতে চাই। আমরা কিন্তু এর আগে পড়েছি যে একটা ওয়েবসাইটের জন্য আমরা অফ পেজ এসইও কেন করব, তাই না? অথরিটিটা বাড়ানোর জন্য, ট্রাস্ট বাড়ানোর জন্য, ব্র্যান্ডিং করার জন্য। তো এখন এই যে আমার হোম পেজটা থাকলো, হোম পেজে যে লিঙ্ক, ঠিক আছে, হোম পেজে যে লিঙ্ক মার্বেল.com, এটাকে কি বলা হয়? কতদিন বলে দিয়েছিলাম, মনে আছে? ব্র্যান্ডেড অ্যাঙ্কর অথবা নেকেড অ্যাঙ্কর। ব্র্যান্ডেড অথবা নেকেড অ্যাঙ্কর ভুলে গেছেন? কতদিন যে আপনাদের একটা ডক শিট দিয়েছিলাম, দেখেছিলেন? ওইটা দেখছিলেন? ওখানে 3টা পার্সেন্টেজ করা ছিল না? খেয়াল আছে না খেয়াল নাই? একটা ছিল ব্র্যান্ড বা নেকেড অ্যাঙ্কর, ওইটা মেবি 60% ছিল। আর একটা ছিল অ্যাঙ্কর টেক্সট 20%। আর একটা হচ্ছে আমি আপনাদের বলে দিয়েছিলাম যেটা হ্যাঁ, যেটা হচ্ছে আপনাদের লেখা ছিল ওখানে ক্লিক হেয়ার, লার্ন মোর, ভিজিট নাও, এই ধরনের কিছু ওয়ার্ড লেখা ছিল। খেয়াল আছে? ওইটা একটা পার্সেন্টেজ দেওয়া ছিল, আমি আপনাদের দেখাই দিচ্ছি। আমি আপনাদের এটা দেখাই, আপনারা হয়তো প্র্যাকটিস কম করেছেন, এই জন্য মনে করতে পারছেন না। ও, এখান থেকেই তো পাওয়া যাবে। ব্যাকলিংক বেসিক, এইগুলা নিয়ে এখন কথা বলার সময় না, তারপরও আমি আপনাদের এটা দেখাই দিই, কারণ আপনাদের এইটা জানা প্রয়োজন। এই দেখেন, এখানে 50% আছে ব্র্যান্ড অথবা নেকেড লিঙ্ক, অর্থাৎ কোথাও কোনো কি নাই, কিওয়ার্ড অ্যাঙ্কর নাই। এই যে ক্লিক হেয়ার, এর উপরে একটা অ্যাঙ্কর হবে, ভিজিট হেয়ারের উপরে অ্যাঙ্কর হবে, ঠিক আছে? তারপরে জাস্ট কিওয়ার্ডের উপর অ্যাঙ্কর হবে, কিওয়ার্ড অ্যাঙ্কর 20%, আর জেনেরিক কত বলেছিলাম? 30%, আর 50% ব্র্যান্ড বা নেকেড অ্যাঙ্কর বলেছিলাম। হ্যাঁ, এইটা। তো আমাদের খেয়াল করেন সবাই, আমাদের সাধারণত এই প্রোফাইল ব্যাকলিংক করার সময় বায়ার, খুব ভালো করে লক্ষ্য করেন, প্রোফাইল ব্যাকলিংক করার সময় আমাদের বায়ার কি করবে? আমাদের জাস্ট এই 1 নম্বরে ওয়েবসাইট লিঙ্কটা দেবে। কি দেবে? খুব মনোযোগ দিবেন, কারণ এটা প্র্যাকটিক্যাল সেশন। যারা দেখবেন এই টিউটোরিয়ালটা, সবার জন্য এটা হেল্পফুল হবে, কারণ এটা থেকে আপনি উপার্জনে চলে যেতে পারবেন।
ঠিক আছে, একটা টপিকস আছে সব কাজ শিখে সবাই মাঠে নামে, আবার একটা বিষয় আছে একটা কাজ শিখেই একজন মাঠে নামে, তার কিন্তু নিশ একটা, তার টার্গেটও একটা, সে কিন্তু ওই মাল্টিপল কাজের জন্য সবার পেছনে লাগবে না, স্যার আমাকে কাজ দেন, ভাই আমাকে কাজ দেন, বায়ার আমাকে কাজ দেন, এটা কিন্তু বলবে না। সে জাস্ট একটা নিয়েই প্রচারণা করবে যে আমি প্রোফাইল ব্যাকলিংকে এক্সপার্ট, আমাকে প্রোফাইল ব্যাকলিং কাজ দেন, আমি সর্বোচ্চ চিপ রেটে করে দেব। অনেকে আছে 1 টাকায় করে দেয় একটা লিঙ্ক, বাংলাদেশে এমনও আছে যে 1 টাকায় একটা করে লিঙ্ক করে দেয় এবং তাকে দিয়ে সবাই কাজও করায়, সে মাশাআল্লাহ বসে থাকে না কখনো। কেন বসে থাকে না? কাজের অভাব নাই তো, তার দিন 2টা 3টা 4টা করে ফাইল থাকে, 50টা করে দিচ্ছে, 50 টাকা নিচ্ছে, তার তো কাজ করতে করতে মুখস্থ হয়ে যায়, এই জন্য তার ওখানে টাইম বেশি খরচ হয় না। বুঝতে পারছেন? মানে বিষয়টা এমন, আপনারা ছোটোবেলায় কি কবিতা পড়েছেন না? পড়ছেন তো, একটা পোয়েম যখন আপনারা পড়েছেন তখন সেকেন্ড টাইম যখন আবার পড়বেন তখন কেমন হবে? দ্রুত বলতে পারবেন, দেখা যাচ্ছে কি 1 মিনিটে বলতে পারছেন, তারপর যখন আবার পড়বেন তখন কি 50 সেকেন্ডে বলতে পারছেন, তাই না? তারপর যখন বলবেন তখন কি 40 সেকেন্ডে, তারপর যখন বলতে পারবেন 30 সেকেন্ডে, এরপর থেকে 30 সেকেন্ডে আপনার প্রত্যেকবার হয়ে যাবে, কারণ আপনার এটা মুখস্থ হয়ে গেছে। ঠিক ওই রকম আপনারা এখন থেকেই নিশ সিলেক্ট করবেন, সবাই লক্ষ্য করেন, নিশ সিলেক্ট করবেন মানে এখন থেকে যে কাজগুলো দেখাবো এর মধ্যে থেকে মাথায় একটা কাজ ধরে নেবেন যেটা আপনার পছন্দ, যেটা আপনার করতে ভালো লাগবে। আপনারা তো বাসায় এটা প্র্যাকটিস করবেন, আপনারা এই 1টা মাস ক্লাস করার পরে আপনারা আপনাদের নিশ সিলেক্ট করে নিয়ে এই মাস পর, ঠিক আছে, এই মাস পর ভালো করে দেখেন, এই মাস পর আপনারা আপনাদের মতো কি করবেন, নিশ সিলেক্ট করে নেবেন, নিশ সিলেক্ট করে আমাকে জানাবেন যে স্যার কি করব বলেন, আমি তো এটা সিলেক্ট করেছি, আমাকে পরামর্শ দেন। এবার আমি ওর উপরে আপনাদের আলাদা করে একটা করে ক্লাস নিয়ে নেব, ঠিক আছে, এবং সোর্স কোথা থেকে কীভাবে পাবেন জানিয়ে দিব। তো খেয়াল করেন, বায়ার 1 নম্বরে কি, বায়ার আমাদের কি প্রোভাইড করবে, ওয়েবসাইট লিঙ্ক। 2 নম্বরে হচ্ছে কিওয়ার্ড, কি দিবে, কিওয়ার্ড দিবে। আচ্ছা, তারপরে হচ্ছে 3 নম্বরে লোগো দিবে, লোগো, লোগো অথবা ইমেজ আছে না, হ্যাঁ লোগো অথবা ইমেজেস, ইমেজ মানে ফটোস যেটাকে আমরা বলি, ইমেজেস দেবে। তারপর 4 নাম্বার, 4 নাম্বারে কি দিবে, 4 নাম্বারে দেবে ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে কি, বিজনেসের বর্ণনা, ঠিক আছে। তাহলে আমাদের 1 নম্বরে ওয়েবসাইট লিঙ্কটা সে আমাকে দিয়ে দেবে, ওয়েবসাইট লিঙ্কটা। তারপর 2 নম্বরে কিওয়ার্ডটা দেবে, 3 নম্বরে লোগোটা দেবে, লোগো বা ইমেজ দেবে, 4 নম্বরে হচ্ছে ডেসক্রিপশন দেবে। এখন একটা টপিকস খেয়াল করেন, আমি 13 তারিখে একটা কাজ পেয়েছিলাম, সেইখানে বায়ার জাস্ট একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়েছে এবং আমাকে বলেছে বাকি ইনফরমেশন আপনি ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নেবেন। যদি এই কথা বলে, আমরা কি ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারবো নাকি পারবো না? হ্যাঁ বলেন, পারবো। কিভাবে পারবো চলেন আমরা একটু দেখে আসি, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে সার্চ দিই, আমরা সার্চ দিব হচ্ছে বেস্ট কুলিনারি সার্ভিস ইন ঢাকা, বেস্ট কুলিনারি সার্ভিস ইন ঢাকা। কুলিনারি মানে কি জানেন? জানেন না, না? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে একটা ওয়েবসাইট ওপেন করলাম, দেখেন এই যে একটা ওয়েবসাইট ওপেন করলাম, চিত্র দেখেছেন? এবার বলেন তো অর্থটা কি বোঝাচ্ছে? সেই অর্থাৎ এই দেখেন খানস কিচেন আছে না, এটা হচ্ছে খাবারের একটা ইয়া। আচ্ছা খেয়াল করেন, তো এইখানে আমি যখন এই ওয়েবসাইটে আসলাম, খুব মনোযোগ দেবেন, খুব মনোযোগ দেবেন, ঠিক আছে। অ্যাট ফার্স্ট আমরা এখানে একটা ফোন নাম্বার দেখতে পেরেছি, পারছি না? তারপরে একটা মেইল দেখতে পারছি, দেখতে পারছি। আচ্ছা এবার এইখানে দেখেন সোশ্যাল সাইট আছে, এখানে দেখেন সোশ্যাল সাইট আছে, কারণ এইখানে প্রথমত ফোন নাম্বার, এখানে হচ্ছে মেইল, আর এখানে কি সোশ্যাল সাইট, এই 3টা আইটেম আছে। এখন কথাটা হচ্ছে
যে স্যার আমার লাগবে তো ওয়েবসাইট লিঙ্ক, বায়ার আমাকে দিয়ে দিয়েছে, আমার পাশাপাশি আর কি লাগবে, ওয়েবসাইটের পাশাপাশি কি লাগবে, কিওয়ার্ড লাগবে, তাই না? কি লাগবে, কিওয়ার্ড লাগবে। আচ্ছা, আর কি লাগবে, ইমেজ লাগবে। আচ্ছা, লোগো অথবা ইমেজ, তাই না? লোগো অথবা, এই লোগো অথবা ইমেজ। আরেকটা কি লাগবে, শর্ট ডেসক্রিপশন। এই হচ্ছে শর্ট ডেসক্রিপশন। আচ্ছা, তাহলে কয়টা আইটেম হয়েছে আমার বের করা লাগবে, কয়টা, একটা, দুইটা, তিনটা, এই তিনটা আইটেম লাগবে আমার, তাই না? আমি বেশি টাইম এখানে স্পেন্ড করব না, আমার কাজ শেষ, আমি চলে যাব, আমার কাজ শেষ, ওয়েবসাইট থেকে আমি চলে যাব, আমার প্রয়োজন নাই এখানে এরা কি বলছে, এখানে এই মহিলা কি বলছে, এখানে এরা কি কি ভিডিও দিছে, মানে কি টিউটোরিয়াল দিয়েছে, এখানে কিসের রিভিউ আছে, আমার কিছুই দেখার দরকার নাই। আমি সহজে কি করব শোনেন, এইখানে লক্ষ্য করেন, এই যে এটাকে বলা হয় লোগো, কে কে খানস কিচেন। আপনি হোম পেজের ফার্স্ট দেখলেই বুঝতে পারবেন এরা কি নিয়ে কাজ করে। এখানে দেখা যাচ্ছে ফ্রেশ, ফাস্ট অ্যান্ড ফেবুলাস খানস কিচেন্স, ইয়োর লাঞ্চ ইয়োর ওয়ে, আওয়ার ডেলিভারি, কন্ট্যাক্ট আস, তাই না? তাহলে আমি এখান থেকে লোগোটা ডাউনলোড করব, ঠিক আছে? তারপরে এই যে মেনু বার আছে এগুলো দেখব। এখানে হোম আছে, এটা আমার কিওয়ার্ড না, মেনু আছে কিওয়ার্ড না, ফুড প্রসেসিং কিওয়ার্ড না, এই দেখেন সার্ভিস আছে না, এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এখান থেকে আমরা দেখব। আর বাকি আমাদের আর কিছু লাগবে, লাগবে না। আচ্ছা, এবার আমরা চলে গেলাম এইখানে, এইটা ডাউনলোড করতে হলে এর উপর রাইট বাটন ক্লিক করব। কি করব, রাইট বাটন ক্লিক করব, করে এই যে সেভ ইমেজ অ্যাজ এরপরে ক্লিক করব। ক্লিক করার পর ডেস্কটপে আসব, এখানে আমি একটা নিউ দিয়ে ফোল্ডার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমি এটা দেখব কি, এটা ধরেন এই ওয়েবসাইট থেকে আমি কাজ পেয়েছি, তাহলে আমি লিখব কি, খান, খান দিয়ে আপনি খানস কিচেনও লিখতে পারেন, ঠিক আছে, KITCHEN, খান কিচেন। আজকে কত তারিখ, 16 তারিখ, আমি এই যে 16, 10, 25 দিয়ে রাখলাম, ঠিক আছে? এটা আমার খেয়াল থাকবে যে আমি 16 তারিখে খান কিচেন্স থেকে কাজ নিয়েছি। এন্টার দিলাম, দিয়ে তারপরে আবার এন্টার দিলাম। এইটা হচ্ছে এই যে লোগোর একটা কি, ডাউনলোড করার সময় একটা কোড চলে এসেছে, তাই না? একটা সিরিয়াল চলে এসেছে, এই সিরিয়ালটা আমরা কি করব, আমরা রিনেম করে নেব। এটা আমরা লিখব খান, KITCHEN, খান কিচেন লোগো দিয়ে সেভ করে দিলাম, এন্টার প্রেস করলাম, ডাউনলোড হয়ে গেছে না? পারবেন না ডাউনলোড করতে? আচ্ছা, এখন আর একটা ওয়েবসাইট দেখেন, এই একটা ওয়েবসাইটে আসলাম, এই দেখেন, খেয়াল করেন, এর আগে এখানে এটা PNG ফাইল ছিল, খুব লক্ষ্য করেন, এই ধরনের বিষয়টা অহরহ আপনাদের সাথে হবে, এই জন্য আমি এটাই আসলাম। আবার এইখানে যে পেন টুলটা নিলাম, নিয়ে আপনাদের দেখেন দেখাচ্ছে এই যে AVI ফাইল দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে যখন দেখবেন AVIF ফাইল, তখন ডাউনলোড করার পরে কেমন হয়ে যাবে আমি আপনাদের দেখাই। এটাও ডেস্কটপে খান কিচেনে সেভ করলাম, এটাই সিরিয়াল থাকলো, সেভ দিলাম। এবার আমি ফোল্ডারটা ওপেন করি, ওপেন করার পর ডেস্কটপে আসলাম, আসার পরে খান কিচেনে, এই দেখেন এটা হচ্ছে AVI ফাইল, ওপেন করলাম, দেখছেন? আবার অন্য কোনো মাধ্যম চাচ্ছে না ওপেন হওয়ার জন্যে, আর এটা আমি ওপেন করলে কি সরাসরি ওপেন হয়ে যাচ্ছে, হচ্ছে না? আপনারা কি করবেন, এইটা হচ্ছে, এবার এই ব্রাউজারে আসবেন, JPG, হ্যাঁ, অথবা PNG করলেই হবে। ইমেজ কনভার্টার আছে না, ইমেজ কনভার্টার, অর্থাৎ ইমেজ ফাইলটাকে আপনি চেঞ্জ করে নেবেন। AVIF আছে, এটা আপনি চেঞ্জ করে JPG অথবা PNG করবেন। কিভাবে করবেন আমি এটাও দেখাই দিচ্ছি, কারণ আপনাদের এটা প্র্যাকটিক্যাল সেশন, A to Z সবাই দেখাই দিই। আপনারা লিখবেন ফ্রি কনভার্টার, আছে আপনি সরাসরি লেখেন যে ইমেজ কনভার্টার, ঠিক আছে? ইমেজ কনভার্টার লিখে সার্চ করলেন, এই প্রথমে যেটা আসছে এটা আমি আগে ইউজ করতাম, এখন এটা একটু ঝামেলা করে, আমরা ওইটা নেব না, আমরা এটাতে আসলাম।
পরবর্তীটাই এখানে সিলেক্ট ফাইল ফ্রি এগুলা, ঠিক আছে। ডেস্কটপ খান কিচেন এভিআইএফ কপি করলাম, ক্লিক করলাম, এবার ওপেন করলাম, এই যে কনভার্ট, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আপনি এদিকে তাকান, প্রতিটা আপলোড করার পরে এখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন। এই যে পিএনজি করবেন না জেপিজি করবেন, তো অধিকাংশ সময় জেপিজিটাই করবেন, কারণ যখন আপনি কাজ করবেন অনেক সময় পিএনজি আপলোড নিতে চায় না, সব জায়গায় নেয়, দু একটা ওয়েবসাইটে নিতে চায় না, এই জন্য আপনি জেপিজিতে কনভার্ট করে নেবেন। কনভার্সন এক্সিট ক্রেডিট এক্সিট, ও আচ্ছা দেখছেন এরা এখন ক্রেডিট সিস্টেম করে দিয়েছে, আগের ওইটাও ক্রেডিট সিস্টেম করে দিয়েছে, ঠিক আছে। তো ক্রেডিট মানে কি বুঝতে পারছেন? ফ্রি লিমিট থাকে না, বলছে আপনি ফ্রি লিমিট অতিবাহিত করেছেন, কিন্তু আমি কিছুই এখনও করি নাই। তো এটা বায়ারে মানে সাইটে এরকম থাকবেই। আমি আরেকটা সাইটে যাচ্ছি, এখান থেকে আবার ওপেন করলাম, দেখেন এভিএফ নিলাম, ওপেন করলাম, ইরোর ইনভ্যালিড ফাইল ইরোর দেখাচ্ছে, দেখছেন এটাতে হচ্ছেই না। আরেকটা নেব আমি। আচ্ছা, এবার এখানে আপলোডে ক্লিক করলাম, টপিকসটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, এবার সিলেক্ট ফরম্যাট জেপিজি, এবার কনভার্ট, দেখা যাক এটাতে হয় কিনা। হয়েছে মেবি, তাই না? ডাউনলোড একা এসেছে, আমরা ডাউনলোড করে দেখি। আচ্ছা, ডেস্কটপে আসলাম, এখানে হচ্ছে আমরা 1 দিলাম, জাস্ট 1 দিয়ে আমরা একটু চেক করবো যে আমাদের ডাউনলোড হচ্ছে কিনা। এবার আমরা ফোল্ডারে আসলাম 1, এই যে এমন আসছে, লেখা বোঝা যাচ্ছে? লেখা বোঝা যাচ্ছে না, তাহলে এখন কি করা যায়? আমরা আরেকটা সাইটে যাব, মানে আপনাদের এটা আমি কি বোঝাচ্ছি বলেন তো? আমাদের সঠিক তথ্য নিতে হইলে বা সঠিকভাবে আমাদের এটা সংগ্রহ করতে হইলে একটু কি করা লাগবে বলেন? একটু ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে। ঘাটাঘাটি করতে, দেখেন এটা জেপিজি সিলেক্ট করা আছে, এবার কনভার্টে ক্লিক করলাম, সেকেন্ড ওয়ে আছে। যদি কখনো দেখেন এরকম হচ্ছে না, তখন হচ্ছে সেকেন্ড ওয়ে আমাদের কি, সেটাও আমি দেখাই দেবো আপনাদের। এটা ডিরেক্ট এখানে ক্লিক করলাম, এরকমই আসছে, তাই না? যখন দেখবেন এভিআই ফাইল করতে গেলে এমন ঝামেলা মাঝে মধ্যে হয়, যখন দেখবেন এরকম ঝামেলা হচ্ছে, বায়ারও দেয়নি, তখন এইটা এই যে এই হোম পেজটা কন্ট্রোল এবং এই স্ক্রোল, মাউসের যে স্ক্রোল বাটন, ওটা এভাবে বড় করে নেবেন। কথাটা বুঝতে পারছেন? বড় করে এবার কি করবেন বলেন তো? শেখানো লাগবে আর? এই তো বুঝে গেছেন। এবার স্ক্রিনশট নিয়ে নেন, এই সেভ করে দেন, খান কিচেন এইখানে সেভ করেন। এবার আমরা এখানে আসি, এই যে আসছে না, এবার এই যে দেখতে কি খারাপ লাগছে? লাগছে না, কিন্তু আপনি যদি ছোট অবস্থায় নিতেন, মানে ছোট বলতে দেখেন এখন যেরকম আছে, এখান থেকে যদি আমি নিতাম তাহলে কি ছোট হয়ে যেত না? এইটা হচ্ছে পরে ব্লাওয়ার ভাব আসতো, মানে ঘোলা ঘোলা লাগতো, এই জন্য আপনারা এটা একটু বড় করে নেবেন। টপিকটা ক্লিয়ার? তাহলে আমরা ইমেজ যদি বায়ার প্রোভাইড আমাকে না করে, তাহলে আমি কি করব? নিজে থেকে সংগ্রহ করে নেব। কোথা থেকে সংগ্রহ করে নেব দেখাইছি? আর কারো সমস্যা হবে? আচ্ছা, এটা করতে কি বেশিক্ষণ লাগবে? সংগ্রহ করতে লাগবে না। আচ্ছা, এবার পরবর্তী টপিকসে আমরা চলে যাই। আচ্ছা, এবার আমাদের তাহলে প্রথম ওয়েবসাইট লিঙ্কটা আমরা এখান থেকে পেলাম, মানে বায়ার আমাকে আগেই দিয়েছে। এবার আমি লোগোটা সংগ্রহ করেছি, তারপর আমার কি লাগবে? হ্যাঁ, তারপর কি লাগবে বলেন? কিওয়ার্ড লাগবে। কিওয়ার্ডের জন্য এই সার্ভিসে ক্লিক করব আমি। সার্ভিসে করার পর এই যেখানে দেখেন, খুব ভালো করে লক্ষ্য করেন এরা কি কি সার্ভিস দিচ্ছে। কর্পোরেট অফিস লাঞ্চ, ইনডোর অ্যান্ড আউটডোর ইভেন্ট সাপ্লাই, ফুড সাপ্লাই, ওয়েডিং ইভেন্ট ফুড সাপ্লাই, ইভেন্ট ফুড সাপ্লাই দিচ্ছে না? এই যে যেগুলো দিচ্ছে এইগুলো কিন্তু এদের কিওয়ার্ড, তাই না? তো আপনি হলে কয়টা কিওয়ার্ড পেয়েছেন? 5টা কিওয়ার্ড পেয়েছেন। আচ্ছা, এখন আপনি তাহলে 5টা কিওয়ার্ড পেয়েছেন, ওয়েবসাইট লিংক পেয়েছেন, লোগো পেয়েছেন, আপনার এখন কয়েকটা ইমেজ দরকার আর ডেসক্রিপশন দরকার, তাই না?
আচ্ছা, এবার কাজ করার সময় আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে টাইটেল। এই ওয়েবসাইট বা বিজনেস টাইটেল। তো বিজনেস টাইটেল আর ডেসক্রিপশনটা আমরা কোথা থেকে নিতে পারি বলেন তো? দেখি কে আগে বলতে পারেন। আমাদের টাইটেল আর ডেসক্রিপশন লাগবে। হ্যাঁ, দেখেন আমরা কোথা থেকে নেব? এই যে একটা এক্সটেনশন আমরা ইনস্টল করছিলাম এইখান থেকে। কিন্তু আমাদের কপাল যদি খারাপ হয়, তাহলে আমরা এখানেও কিছু পাচ্ছি না। পাচ্ছি? এখানে মিসিং। তার মানে তার এই সাইটটা এসইও করা না। আপনারা যদি কেউ এই বায়ারকে নক করেন, আপনি যদি দেখান যে তোমার ওয়েবসাইটের টাইটেল ঠিক নাই, ডেসক্রিপশন ঠিক নাই, তোমার এই যে ইউআরএল এটাও ইন্ডেক্স নাই, তোমার ক্যানোনিক্যাল ঠিক নাই, তার মানে তুমি তো জাস্ট ওয়েবসাইটটা ক্রিয়েট করে রেখেছো। তো তুমি এই যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছো এর জন্য তোমার মিনিমাম $50-60 খরচ হয়েছে এবং প্রতি বছর এই ওয়েবসাইট রিনিউ করতে হয়, তখন তোমার আরও $50 থেকে $80 খরচ হচ্ছে, তার মানে বেশ কিছু টাকা। তো তুমি কি চাও না যে তোমার ওয়েবসাইট থেকেও কাস্টমার আসুক, ওয়েবসাইট থেকেও সেল আসুক? তখন সে কি বলবে? না আমি চাই না, বলবে? সে কি বলবে বলেন তো? আমি চাই যে আমার ফিজিক্যালি যেমন সেল হচ্ছে আমি ওয়েবসাইট থেকেও তেমন সেল চাই, বলবে না? তখন আপনি তাকে একটা অফার করেন যে ঠিক আছে, আমি তোমার জন্যে একটা সহজ উপায় বের করে দিচ্ছি, আমি তোমার ওয়েবসাইটের জন্য এসইও করে দেব, ঠিক আছে? তো তখন জিজ্ঞাসা করবে সেটা আবার কি? সে যদি না জানে জিজ্ঞাসা করবে যে এটা আবার কি? তখন আপনি বলবেন যে আপনি যেরকম আপনার এলাকায় যখন প্রথম দোকান করেছিলেন তখন আপনাকে তো কেউ চিনতো না, আপনি মাইক বের করেছেন, মাইক বিজ্ঞাপন যেটা আর কি, মাইকিং করেছেন, আশপাশে মানুষকে বলেছেন, আত্মীয় স্বজনকে বলেছেন, তারপরেই তো আপনার এখানে এক এক করে কি কাস্টমার এসেছে। এটা কোথায় এসেছে? আপনার স্টোরে এসেছে, ফিজিক্যাল যে শপ আছে এই স্টোরে এসেছে, তাই না? এখন আপনি যদি চান যে আপনার ওয়েবসাইট থেকেও আপনার যে ফুড এটা সেল হোক, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি। তো কিভাবে হেল্প করবেন? আচ্ছা, আমি আপনার সাইটটা এসইও করে দিব। এটা এই যে আপনার যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ড যখন কেউ লিখে সার্চ করবে, যেমন লাঞ্চ, এখানে অপশন কি ছিল আমরা দেখি। সার্ভিসে কি অপশন আছে? সার্ভিসে এখানে ভালো করে দেখেন, এখানে আছে ইভেন্ট ফুড সাপ্লাই, তাই না? তো যখন ইভেন্ট ফুড লিখে বা ইভেন্ট ফুড সার্ভিস লিখে গুগলে সার্চ করবে, কোথায় সার্চ করবে? গুগলে সার্চ করবে, তখন আপনার এই ওয়েবসাইটটা টপ 1-এ শো করবে। তখন যে কেউ আপনার ওয়েবসাইটে আসবে এবং এখান থেকে যখন দেখবে ইভেন্ট ফুড সাপ্লাই আপনি দিচ্ছেন, ফুড সাপ্লাই করছেন, তখন আপনার এখান থেকে সে কী করবে? খাবারের অর্ডার করবে, আপনার এখান থেকে পারচেস করবে। কি আপনি ক্লায়েন্ট পাইলেন না? একজন বলবে হ্যাঁ পাইছি, তাই না? আপনি যেটা বলছেন এগুলো সবই তো পজিটিভ। আচ্ছা, তখন আপনি তার সাথে বলবেন যে আমি তোমার সাথে 3 মাসের একটা এগ্রিমেন্ট করব, তুমি যদি চাও, ঠিক আছে? আমি তোমার সাথে 3 মাসের একটা এগ্রিমেন্টে যাব। ফার্স্ট মান্থ আমি তোমার ওয়েবসাইটের জন্য অন পেজের কাজ করব। অর্থাৎ এই যে আমি তোমাকে দেখালাম যেখানে টাইটেল ঠিক নাই, আছে টাইটেল নাই, ডেসক্রিপশন নাই, তারপর হচ্ছে ক্যানোনিক্যাল ঠিক নাই, তারপরে robot.txt সাইট ম্যাপ কোনো কিছু ক্রিয়েট করা নাই। তো তোমার যদি এগুলো সব ঠিক না থাকে, যতই কেউ বাইরে থেকে ইভেন্ট ফুড সাপ্লাই বা হচ্ছে কর্পোরেট অফিস লাঞ্চ এগুলো লিখে সার্চ করবে, এটা গুগলে শো করবে না, কোথাও দেখাবে না, শুধু শুধু তোমার টাকাগুলো কি হবে? নষ্ট হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, তখন সে বলবে হ্যাঁ তাহলে আমরা কি করতে পারি, তাই না? এই তো লাইনে আসতে আস্তে আস্তে, তাই না? এবার আমরা বলবো কি যে ফার্স্ট মান্থ আমরা অন পেজের কাজ করব এবং টেকনিক্যাল এসইওর কাজ করব, ঠিক আছে? তারপর আমরা ধাপে ধাপে ফার্স্ট, সেকেন্ড, থার্ড মান্থে যাওয়ার পর আমরা অফ পেজের কাজ করব, টেকনিক্যাল কাজ করব এবং লোকালি যদি আপনার জিবিপি প্রোফাইল না থাকে লোকালি প্রমোশনের জন্য, তাহলে আমরা লোকালি প্রমোশনও চালু করব। কথা বোঝা গেছে? আচ্ছা, এইভাবে তাকে আমরা যদি অফার করি, আপনাদের কি মনে হয় সে কি না করবে? আপনারা যদি প্রপার কাজটা শিখে রাখতেন, আমি আপনাদের আজকেই বলতাম যে এই বায়ারকে আপনারা ইমেইল করে দেন। ইমেইলটা কি? আপনি তাকে জানান যে আপনার এই যে স্ক্রিনশট নেবেন, কোথায় কি কি সমস্যা এগুলা ফাইন্ড আউট করা যায়। এই যে এখানেই আপনি দেখেন এই একটা প্রবলেম, এখানে সব সমস্যা না? হ্যাঁ দেখেন
এই ওয়েবসাইটে কতগুলো সমস্যা। এখানে তার টাইটেল ঠিক নাই, ডেসক্রিপশন দেয়াই নাই, ইউআরএলটা ইন্ডেক্স নাই, ক্যানোনিক্যালটা ঠিক নাই, রোবট মিসিং এটাও নাই। এটা জাস্ট আমরা একটা এক্সটেনশন দিয়ে দেখাচ্ছি, কিন্তু আমরা যদি আরও ডিপলি রিসার্চ করি তাহলে দেখা যাবে তার এর মধ্যে যে কন্টেন্টগুলো আছে, যে নিউজে মেবি কোনো কন্টেন্ট আছে তার, হ্যাঁ এই যে এখানে কন্টেন্ট দেওয়া আছে না, দেখছেন 1টা 2টা 3টা, আপনি হয়তো দেখবেন এই কন্টেন্টগুলোও অপটিমাইজ করা নাই। আমরা একটা ওপেন করি তো, আচ্ছা আমরা ওপেন করেছি, দেখেন লেখাটা কোথায় দেখেছেন, এদের মাথা ঠিকঠাক দেখা যাচ্ছে। আচ্ছা এবার দেখেন এটা 16ই মার্চ 2020 সালে পাবলিশ করেছে, লাস্ট 16ই মার্চে 20 তারিখে মডিফাই করছে। কারোর বাইরে যাওয়ার প্রয়োজন হলে আস্তে করে চলে যাবেন, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। আচ্ছা এটা দেখতে পারছেন সবাই? আচ্ছা এইখানে দেখেন সে এই যে কি করছে, তার এই যে একটা কন্টেন্ট পাবলিশ করছে না, এখানে আপনারা কিছু কিছু বিষয় কি খেয়াল করেছেন? কি কি ভুল আছে আমাকে বলবেন একটু পরে। আমি আবার উপরে যাচ্ছি, এবার নিচেই আসছি। কি কি ভুল আছে দেখবেন, দেখে আমাকে বলবেন। ভুল খোঁজেন, তারপরে জিজ্ঞাসা করছেন। এবার বলেন কি কি ভুল পেয়েছেন। হ্যাঁ এটা তো আমরা বুঝতেই পারছি যে অপটিমাইজ করা না, কিন্তু কোন কোন জায়গায় সমস্যা আছে? হ্যাঁ তারপর 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 আরও অনেক সমস্যা আছে, যেমন অন পেজের কাজ আপনারা শিখেছেন, অন পেজ করতে করতে যা যা প্রয়োজন হয় এর কোনো কিছুই মেনটেন করা নাই। দেখেন এখানে টাইটেলটা সে ইমেজের উপরে রাখছে, এটা টাইটেল দেওয়া বলে না, এটা ইমেজের উপর এডিট করে লিখে দেওয়া টেক্সট। তো এখানে টাইটেল থাকবে না, থাকবে না টাইটেল। আচ্ছা টাইটেলের পরে কি থাকবে? একটা ইমেজ দেওয়ার প্রয়োজন ছিল, তো এইখানে মেবি আমাদের টাইটেলটা হওয়ার কথা ছিল, বা এখানে হওয়ার কথা ছিল নাই। ইমেজটা আমরা দেখি তো কি করা আছে। এই দেখেন ইমেজে কি লেখা আছে, ফটো নূরে আলম। এটা কি হওয়ার কথা ছিল, নাকি এখানে কিওয়ার্ড দেওয়ার কথা ছিল? এখানে কিওয়ার্ড যাবে না, তাহলে অল্টার টেক্সটে সে কি করেছে, সে লিখে রাখছে ফটো নূরে আলম বা নূরে আলম লিখে রাখছে, এটা তো কিওয়ার্ড না। তো কেউ তো আর নূরে আলম লিখে সার্চ করবে না, সেই খাবার লিখে সার্চ করবে। আচ্ছা পরবর্তীতে আসি আমরা, ইনি মেবি অনার হতে পারে, এই জন্য ইনার ছবিটা এত সুন্দর করে ফোকাস করানো। আচ্ছা তারপর এইখানে আমরা একটু নিচের দিকে আসব। এই দেখেন এইখানের ইমেজটা দেখেন সাইজ কতটুকু, আর এটা সাইজ দেখেন কেমন, তাহলে কি পারফেক্ট হলো? হ্যাঁ তাহলে এখানেও সমস্যা আছে। আপনি এই সমস্যাগুলো যদি তুলে ধরে তাকে সুন্দর করে একটা পিডিএফ পাঠাই দেন, আপনি একটা সুন্দর ওয়ার্ম আপ মেসেজ দিবেন যে আমি আপনার ওয়েবসাইটটা পর্যবেক্ষণ করেছি এবং দেখেছি এই অবস্থা, ঠিক আছে, এবং আপনার ওয়েবসাইটে এই সমস্যাগুলো আছে। আপনি যখন এই সমস্যাগুলো তুলে ধরবেন এবং তাকে আশ্বস্ত করবেন যে আপনি আমার সাথে যদি 3 মাস থেকে 6 মাসের একটা ডিলে যান, তাহলে আমি আপনার ওয়েবসাইট থেকে সেল এনে দেব, ঠিক আছে। এখন সে আপনাকে অবিশ্বাস করবে, এটাই স্বাভাবিক, তাই না? আপনাকে তখন বলতে পারে যে আপনি পূর্বে তো কাজ করেছেন, সেই কাজের একটা স্যাম্পল দেখান, অন্য ওয়েবসাইটে তো কাজ করেছেন, সেখানেও তো এমন সেল এনে দিয়েছেন, সেটা দেখান। আপনারা তো বিগিনার লেভেলে পাবেন না, ঠিক আছে। তবে আপনি সেখানে বলতে পারেন, আপনি সর্বদা সত্য কথা বলবেন। একটা কথা মনে রাখবেন, মিথ্যা দিয়ে কোনো কিছু শুরু করলে সেটা বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। আপনি সরাসরি বলবেন যে আমি আমাদের টিমের সাথে একসাথে আমরা কাজ করি, ঠিক আছে। যদি বাঙালি হয় কনফারেন্স করবেন ফোন কলে, যে আমি আমার টিমের সাথে একসাথে আমরা যৌথভাবে কাজ করি, আপনি চাইলে আমাদের টিমের যে যৌথ কাজের স্ক্রিনশট বা স্যাম্পল পিডিএফ এটা আমি আপনাকে দিতে পারি, ঠিক আছে। তো এটা আমরাই করেছি একসাথে, যেহেতু একসাথে করেছি সেহেতু আমার একার বলে আমি তো দাবি করতে পারছি না। সে বুঝতে পারবে যে না আপনি ঠিক আছেন, আপনার জায়গায় আপনি অনেস্ট, তখন আপনাকে বলবে ঠিক আছে আপনি পাঠিয়ে দেন, আপনি স্যাম্পল পাঠিয়ে দেবেন, ঠিক আছে। স্যাম্পল কীভাবে দিবেন, ওয়েবসাইট কীভাবে ওয়েবসাইট যে বাড়ছে এটা বোঝার উপায় কি, গুগল সার্চ কনসোল আর GA4,
ঠিক আছে, গুগল অ্যানালাইটিক্স, এই দুইটার ড্যাশবোর্ডের স্ক্রিনশট দিতে হবে, ওইটা টেকনিক্যাল এসইও পার্টে আমরা শিখব। ঠিক আছে, আচ্ছা ওই দুইটার স্ক্রিনশট দিয়ে দেবেন, গত মাসে কেমন ট্রাফিক ছিল, এই মাসে কেমন ট্রাফিক ছিল, এটা দেখলে উনি বুঝতে পারবে যে হ্যাঁ তাকে কাজ দেওয়া যায় কিনা। এবার যখন আপনাকে কাজ দিবে তখন আপনি কি করবেন, আপনি কাজ করবেন 15 দিন বা 1 সপ্তাহ পর পর রিপোর্ট পাঠাবেন। ঠিক আছে, ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা, এখান থেকে আপনি কিওয়ার্ডগুলো পেয়ে গেছেন। লাস্ট আপনার ডেসক্রিপশন এখান থেকে নেওয়ার কথা ছিল, কিন্তু আপনি দেখলেন ডেসক্রিপশন মিসিং, তাহলে আপনি কি করবেন, তাই না? আপনি হচ্ছে চলে যাবেন হচ্ছে এই যে কন্ট্যাক্ট আস বা অ্যাবাউট আস আছে না, অ্যাবাউট আসে দেখেন এখানে কিছু লেখা আছে, চেয়ারম্যানস মেসেজ, ম্যানেজমেন্ট, আওয়ার স্টোরি, মিশন অ্যান্ড ভিশন, ক্লায়েন্ট, কিচেন ইকুইপমেন্ট, ক্যারিয়ার, এ দেখেন এখানে আওয়ার স্টোরিতে চলে যাবেন। ঠিক আছে, এই দেখেন এইখানে যদি আপনি লক্ষ্য করেন, খান কিচেন্স লিমিটেড KKL is a unique project that will solve the food problem of the people, it was dash dash dash, অনেক কিছু আছে তাই না, অনেক বড় একটা টপিকস আছে। আপনি কি করবেন, এইখান থেকে এটা কপি করবেন। ঠিক আছে, কপি করবেন, অ্যাট ফার্স্ট আপনি চ্যাটজিপিটিতে চলে যাবেন। যখন আপনি দেখবেন আমার তেমন কোনো ইনফরমেশন নাই, আপনি চ্যাটজিপিটিতে 1-এ চলে যাবেন, এইখানে আপনি ওয়েবসাইট লিঙ্কটা দিবেন, ভালো করে খেয়াল করেন। আপনি এখানে লিখবেন ওয়েবসাইট লিঙ্ক, শিফট চেপে ধরে এন্টার প্রেস করবেন। ঠিক আছে, এবার লিখবেন হচ্ছে কিওয়ার্ডস, কি লিখবেন, কিওয়ার্ডস, তাই না? আচ্ছা, কিওয়ার্ডসে হচ্ছে দেখেন এই যে কিওয়ার্ডগুলো আলাদা করে আমাকে নিতে হবে, এই জন্য এখান থেকে ট্যাব ওপেন করবেন, এই 5টা। ঠিক আছে, 5টা ট্যাব ওপেন করবেন, করার পরে এই যে আপনার কি আছে, ইভেন্ট ফুড সাপ্লাই আছে না, এটা কন্ট্রোল-C দিয়ে কপি করেন। আপনি একটা নোটপ্যাড নিয়ে নেবেন এইগুলা কপি করার সময়, কারণ এই লেখাগুলো অনেক ছোট বড় হয়, এই জন্য নোটপ্যাডে দিলে লেখাগুলো সব এক সাইজে থাকবে। এবার এখানে আছে কি, ইউনিভার্সিটি ক্যান্টিন ফুড সাপ্লাই, কন্ট্রোল-C দিয়ে কপি করেন, কপি করে এখানে এসে পেস্ট করে দেন। এইভাবে আপনি বাকিগুলাও নেন, ইনডোর অ্যান্ড আউটডোর সাপ্লাই। আপাতত আমরা 3টাই নিলাম, ঠিক আছে, দেখানোর জন্য। তাহলে আমাদের এইখানে এই 3টা কি হয়েছে, কিওয়ার্ড। আচ্ছা, চ্যাটজিপিটিতে আসেন, পেস্ট করে দেন। ঠিক আছে, এই 3টা হয়েছে কিওয়ার্ড, তাই না? এবার আপনি এখানে কমান্ড দেন, আপনি লেখেন যে রাইট এ মেটা ডেসক্রিপশন। কি লিখবেন, রাইট এ মেটা ডেসক্রিপশন। ও কিন্তু জানে মেটা ডেসক্রিপশন কত ক্যারেক্টারের মধ্যে হয়, তারপরও আপনি ওকে বলে দিতে পারেন যে রাইট এ মেটা ডেসক্রিপশন উইথিন 160 ক্যারেক্টার। অনেকের জন্য অনেক কঠিন ইংলিশ টাইপ করা বা খুঁজে খুঁজে লেখা, তারা হচ্ছে কিবোর্ড মুখস্থ করে নেবেন, বাসায় নষ্ট একটা কিবোর্ড কিনবেন। ঠিক আছে, নষ্ট একটা কিবোর্ড কিনে সব সময় হাতের উপরে ঘোরাতে থাকবেন। ঠিক আছে, আর যাদের এমনিতেই আছে, অনেকের আছে ল্যাপটপ, তাদের হিসাব আলাদা, আর যাদের ডেস্কটপ আছে, বড় কিবোর্ড আছে, তারা আলাদা একটা কিনে নিতে পারেন। এবার আপনারা চেষ্টা করবেন কি, এই 4-8টা আঙুল দিয়ে সবসময় টাইপ করা, তবে এই 3টা আঙুল বেশি ইউজ করবেন। 3টা আঙুল, এই 2টা আঙুল ইউজ করবেন হচ্ছে স্পেসের জন্য, এই 2টা, আর এই 2টা, এটা শিফটে যাবে, এটা শিফটে, আর এটা কমা অথবা ফুল স্টপ আছে না, ওখানে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আপনারা কি করবেন বলেন তো, এখানে যে অক্ষরগুলো আছে আগে ABCD এ থেকে Z পর্যন্ত লিখে নেবেন 4-5 বার, একবার লেখা শেষ আবার একবার লিখবেন। যেই আঙুলের পাশে যেই আঙুলটা যাবে সেখানে সেইটাই হাত এইভাবে রেখে দিয়ে তারপরে আঙুল সরাবেন। ঠিক আছে, খুঁজে পাচ্ছে না, এই আঙুল দিয়ে একটা টিপছেন, ওই আঙুল দিয়ে একটা টিপছেন, এই আঙুল দিয়ে একটা টিপছেন, এটা করা যাবে না। এটা করলে যখন আপনাকে বায়ার মেসেজ করবে, আপনাকে তো টাইপ করে মেসেজের রিপ্লাই দিতে হবে। এটা ফোন না যে আপনি বাংলিশ টাইপ করে ছেড়ে দিলেন, আপনার বন্ধু বা বান্ধবী আপনাকে মেসেজ করছে, আপনি বাংলিশ টাইপ করে ছেড়ে দিলেন, এটা কি পসিবল? তখন আপনাকে পিওর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টাইপ করতে হবে। আর ফোনের কিবোর্ড আর এখানকার কিবোর্ড কিন্তু আলাদা। ফোনে কিবোর্ডে এক পাশে জেড আছে বা এক্স আছে বা ওয়াই আছে, এইখানকার আপনার কম্পিউটারের কিবোর্ডে দেখবেন অন্য জায়গায় থাকবে। ঠিক আছে, যদি গুগল কিবোর্ড থাকে তাহলে সেম,
অনেকে আবার কিবোর্ড চেঞ্জ করে, ইনস্টল করে নতুন কিবোর্ড ইনস্টল করে নাই, সেক্ষেত্রে চেঞ্জ হয়। আচ্ছা, এবার আমরা প্রসঙ্গে আসি। আমরা লিখলাম রাইট এ মেটা ডেসক্রিপশন দিয়ে এন্টার প্রেস করলাম। দেখেন প্রথমে ইন্টারনেট থেকে সার্চ করে দেখে এবার সে আমাকে এইটা দিল, তাই না? আচ্ছা, এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমার এখানে আসলাম। এটা যদি এরকম পেস্ট করার পরে চলে যায়, এইখান থেকে এটা সরিয়ে নেবেন নিচ থেকে, ঠিক আছে? আচ্ছা, এগুলো কি আমাদের কিওয়ার্ড, তাই না? আমি এখান থেকে এটা কপি করে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটা ডান পাশে চলে যাচ্ছে। আপনি হচ্ছে ইয়ে করেন, এখানে এডিট ফরম্যাট ওয়ার্ল্ড ওয়েব, এই ওয়ার্ল্ড ওয়েব করে নেবেন, ঠিক আছে? এই যে ফরম্যাট আছে না, ওয়ার্ল্ড ওয়ার্ক করে নেবেন, বুঝতে পারছেন? তাহলে এটা সিরিয়ালে আপনাকে দেখাবে। তাহলে এটা ওয়েবসাইট লিঙ্ক, এটা হচ্ছে কিওয়ার্ড। এটা আপনি এবার সাজিয়ে নেন। এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, একটু ছোট করে নিতে পারেন। আচ্ছা, তাহলে আপনার এইগুলা হয়ে গেছে। তাহলে ওয়েবসাইট লিঙ্ক প্রথমে, তারপর কিওয়ার্ড। দেখতে পাচ্ছেন সবাই? একটু বড় করে দিই, দেখতে পাচ্ছেন এবার? হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের তাহলে ইনফরমেশন কিন্তু নেওয়া হয়ে গেছে না? আমরা এবার কাজ করব। কাজ করতে হলে সর্বপ্রথম দেখেন আমরা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক লিখে সার্চ করব। প্রোফাইল ব্যাকলিঙ্ক সাইট লিস্ট। আমি এই যে গতকালকে একজনকে পেমেন্ট করলাম, বুঝতে পারছেন? সে আমার জন্য কি করে দেয় জানেন? সে আমার জন্য শুধুমাত্র ব্যাকলিঙ্কিং এর কাজ করে দেয়। এই যে প্রোফাইল ব্যাকলিঙ্ক, দেখা যাচ্ছে কত পাঠাইছি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, ৩১50 টাকা পাঠাইছি, ৩১50 টাকা। এটা শুধুমাত্র এই প্রোফাইল ব্যাকলিঙ্কের কাজ, বুঝতে পারছেন? সে আমার সাথে কাজ করে, বেশ ৪-৫ বছর কাজ করে, কথার সাথে কাজের মিল থাকে, এই জন্য সে এখনও টিকে আছে। এর মাঝে অনেকে গেছে আসছে, কিন্তু ইনি টিকে আছে। মানুষ ভালো, ছেলে ভালো, আমাকে অনেক সাহায্য করে, ঠিক আছে? তো দেখেন আমরা কি লিখলাম, প্রোফাইল ব্যাকলিঙ্ক সাইট লিস্ট, তাই না? এবার আমরা এর মধ্যে থেকে একটা সাইট ওপেন করলাম, করার পর নিচের দিকে আসবো। আমরা এখান থেকে সাইট সংগ্রহ করব। এখানে আছে গিটহাব, টেড, কওরা, এই যে এগুলো হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্কের সাইট, তাই না? দেখা যাচ্ছে, দেখেন এখানে ডোমেইন অথরিটি আছে না? যেই সাইটের ডোমেইন অথরিটি যত ভালো বেশি, সেই সাইট তত ভালো, ঠিক আছে? আচ্ছা, দেখেন এইখানে এগুলো সব কিন্তু প্রোফাইল ব্যাকলিঙ্কের সাইট, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা, এর মধ্যে থেকে আপনারা যে কোনো সাইটে কাজ করতে পারবেন। তো আমি প্রথমত আপনাদের সহজে সবগুলাতেই করা যায়, তারপরও দুইটা কাজ দেখাবো প্রোফাইল ব্যাকলিঙ্কের ভেতরেই। দুইটা কাজ বলতে আমরা দুইটা টপিক অ্যাড করব। আচ্ছা, আমার সাইটের নাম, ডোমেইনটা মুখস্থ আছে, লিস্টলি। এই যে লিস্টলি প্লাস লিস্টলি আইএস, এইটাই দেখি এটা কিনা। এইটা না, আচ্ছা ঠিক আছে, আমরা এটা জাস্ট কপি করব। কপি করে কন্ট্রোল এফ দিয়ে এখানে সার্চ করছি, এখানে নাই, সমস্যা নাই, আমরা অন্য যে কোনো একটা নেই। ওইটা দিয়ে দেখাইলে আপনাদের জন্য একটু সুবিধা হইতো। অ্যাবাউট মি, বিহান্স, এসবি নেশন, আপনাদের আমি কিছু সাইট দিয়ে দিব। হ্যাঁ, আমার কাছে সাইট আছে, প্রচুর সাইট আছে, সাইট নিয়ে সমস্যা নেই। আবার এখান থেকেও আপনারা ডাউনলোড করে নিয়ে করতে পারবেন। দেখেন আমরা কিন্তু কয়েকটা সাইট ওপেন করছি, ঠিক আছে?
এখন কথা হচ্ছে যে জীবন ভাই আপনি আলাদা আলাদা সাইট ওপেন করছেন কেন? কারণ এগুলাতে আপনাদের দেখাইতে সুবিধা হবে, আর আমার কাছে তো সাইট আছেই, ওগুলাতে আপনারা কাজ করবেন। ঠিক আছে, রেগুলার সেম সাইটে কাজ করলে আপনাদের মুখস্থ হয়ে যাবে যে কোথায় কোনটা এডিট করতে হবে, কোথায় কোনটা করতে হবে। আচ্ছা, আরও কিছু আছে, আমরা আরও কিছু ওয়েবসাইট থেকে নিই। এই ওয়েবসাইটে অতটা ভালো লাগছে না, সাজানোটা অতটা পারফেক্ট না। এই দেখেন এখানে সাজানো আছে ফর শেয়ার, তারপর issue.com। কোন কোন সাইটগুলো ওপেন করছি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই সাইটগুলা আপনারা কাজ করবেন পরবর্তীতে। এগুলো সহজ, এগুলোতে কাজ করতে সুবিধা হবে। লেটার বক্স, এই সাইটগুলো আমি আপনাদের দিয়ে দিব, এই জন্য আমি ওপেন করছি। আরও কিছু সাইট আমরা ওপেন করব। আপনাদের এভারেজ 10টা মতো আমি সাইট লিঙ্ক দিব, আপনারা ওই 10টাই কাজ করবেন, মানে আপনাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, আপাতত সাবডোমেইনে আমরা কাজ করব না। এখানে কওরাও আছে, দেখছেন? আপনাদের জানতে হবে কাজ কিভাবে করতে হয়, এবং কাজ করার পরে আমরা হচ্ছে যে ইনফরমেশনগুলো অ্যাড করেছি সেগুলো সেখানে আছে কিনা, এবং চেক করব কিভাবে খুঁজবো, এইগুলো আপনাদের সবগুলো নখদর্পণে আসতে হবে। বুঝতে পারছেন? আপনাদের কিন্তু এখনও কাজ করে আমাকে দেখানো লাগবে। আমি আগে কয়টা করব, করে তারপর আপনাদের দেখাই দেব। তারপর আপনারা সেম কাজ করবেন। আপনাদের যে সাইটগুলো আছে না, মানে আপনাদের যে ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট, ওটা লগ ইন করে ফেলেন সবাই। পিসিতে চলে যান, পিসিতে যে সবাই লগ ইন করেন। আমি সাইটগুলো আলাদা করি। আমরা বেশ কিছু সাইট ওপেন করছি, হ্যাঁ, সবগুলা খেয়াল করবেন যে কোনগুলো আমরা ওপেন করছি। আচ্ছা, যেগুলো ওপেন করছি আমরা এগুলো দেখবো। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমরা একটা ডক ফাইল নিই, ডক্স ডট নিউ। মাল্টিপ্লাগেজ এইখানে আছে,
আমরা এখান থেকে ওয়েবসাইটগুলো সংগ্রহ করছি, সংগ্রহ করে এখানে রাখবো। খেয়াল করেন সবাই, সবার লগ ইন করা হয়ে গেছে? লগ ইন করা হয়ে গেলে স্ক্রিনের দিকে খেয়াল করবেন। আচ্ছা খেয়াল করেন, এই সবার হয়ে গেছে? এদিকে তাকান, স্ক্রিনে তাকান। আমাদের হচ্ছে 1 নম্বরে আমরা বায়ার হচ্ছে আমাদের দেবে ওয়েবসাইট লিংক, তাই না? এইখানে আপনাদের ওয়েবসাইট লিংক দেবেন। আপনাদের মানে কোনটা? ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করেছেন না, এই ওয়েবসাইট লিংক দিবেন। এবার হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করবেন। কিওয়ার্ডের মধ্যে আপনারা কি কি ইউজ করবেন? আপনি যে রিলেটেড ওয়েবসাইটটা করেছেন, যদি ফ্রিল্যান্সার হিসেবে করেন তাহলে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, আপনার কিওয়ার্ড হবে কি? ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এসইও এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটার, এগুলো হবে আপনার কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ডের এখানে এইগুলো লিখবেন। নাম্বার 3তে হচ্ছে লোগো অর আদার ইমেজেস, ঠিক আছে? 3 নম্বরে লোগো অর আদার ইমেজেস এগুলা দিবেন। 4 নম্বরে হচ্ছে শর্ট ডেসক্রিপশন। কি দিবেন? কোথা থেকে ডেসক্রিপশন পাবেন দেখাইছি? হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে নিয়ে নেবেন যদি ওয়েবসাইটে না পান। লোগো অর আদার ইমেজ, লোগো অর আদার ইমেজ। আপনাদের যে ফ্রি ওয়েবসাইট সেটা যদি অপটিমাইজ করা থাকে তাহলে কিন্তু এখান থেকেই আপনারা পেয়ে যাবেন। এই যে এটা কোন পেজ? এটা হচ্ছে হোম পেজ। অপটিমাইজ করা আছে? নাই। কিন্তু আমি যদি ব্লগ পোস্টে চলে যাই, অল পোস্টে গেলাম, অল পোস্টের পর থেকে আমি এটাতে ক্লিক করলাম একটা পোস্টের ওপর। এবার এটা আমি কি করব? দেখব, তাই না? ওপেন নিউ ট্যাব দিলাম, দেওয়ার পর এটাতে আমি যদি করি, দেখেন এটা অপটিমাইজ করা আছে না এখান থেকে। তাহলে আপনি টাইটেলটা নিয়ে নেবেন, এখান থেকে আপনি ডেসক্রিপশনটা নিয়ে নেবেন। তাহলে আপনার এখানে আর কি কি লাগবে? আপনি ওয়েবসাইট লিংকের সাথে কিওয়ার্ডস, তারপরে লোগো আর আদার ইমেজ, শর্ট ডেসক্রিপশন, সাথে কি নেবেন? টাইটেলটাও নেবেন। টাইটেলটা মাঝে মাঝে প্রয়োজন হয়, কোথায় প্রয়োজন হয় এটা আমি দেখাই দেব। এই কাজ করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে, তখন আমরা দেখে নেব। তাহলে এই 5টা টপিকস নিয়ে কারোর বুঝতে কোনো সমস্যা আছে? সবাই বুঝেছেন? আচ্ছা, আমরা নেক্সট টপিকে চলে যাই। এখন আমরা কাজ করব। এই যে এখানে যে ওয়েবসাইটগুলো আছে না, দেখতে পাচ্ছেন? এই ওয়েবসাইটগুলোতে কাজ করতে হবে। এখানে কয়টা ওয়েবসাইট আছে? কয়টা আছে? কাউন্ট হচ্ছে না, না? কাউন্ট করার একটা অপশন 12টা। ঠিক আছে, এখানে 12টা ওয়েবসাইট আছে। যদি 12টা ওয়েবসাইট থাকে তাহলে লক্ষ্য করেন এর মধ্যে থেকে আমরা একটা ওপেন করব, এইটাতেই আমরা কাজ করি, ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, আর খুব ভালো করে লক্ষ্য করেন, এটাতে আমরা কাজ করব। ঠিক আছে? এই হচ্ছে একটা ওয়েবসাইটের ইন্টারফেস। কাজটা কি? কাজটা হচ্ছে আমার এই যে একটা ফ্রি ওয়েবসাইট আছে, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আমাদের একটা ওয়েবসাইট আছে না? আছে? হ্যাঁ, আমাদের একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটা নতুন। ওয়েবসাইটটা কি? নতুন। আমাদের ওয়েবসাইট সম্পর্কে কেউ কিছু জানে না। এখন আমি চাচ্ছি কি, আমাদের যে কোনো ভালো মানের যে সকল ওয়েবসাইট আছে, যে কোনো ক্যাটাগরির হোক না কেন, সবসময় মাথায় রাখবেন নিশ ক্যাটাগরি নিয়ে কাজ করলে ভালো হবে। নিশ মানে কি? আপনি ডিজিটাল মার্কেটার,
আপনার ওয়েবসাইটের জন্য আপনি যদি ব্যাকলিংক নেন, অবশ্যই অন্যান্য যারা ডিজিটাল মার্কেটার আছে, এজেন্সি আছে, ঠিক আছে, এবং বড় বড় ইনস্টিটিউট আছে আপনার কাজের সাথে মেলে, এই ধরনের প্রতিষ্ঠান থেকে ব্যাকলিংক নেবেন। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আপনার যদি ফুড রিলেটেড ওয়েবসাইট হয়, আপনি বিভিন্ন ফুড রিলেটেড বড় বড় ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেবেন, ঠিক আছে, যেন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসে, ওয়েবসাইটটার কোয়ালিটি ভালো হয়। আচ্ছা, এখন দেখেন এই যে এটা হচ্ছে বায়ারের ওয়েবসাইট, বায়ারের না, এটা হচ্ছে একটা বায়ারের ওয়েবসাইট। আপনি চাচ্ছেন এই বায়ারের ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংক নিয়ে আপনার যে ফ্রি ওয়েবসাইট আছে বাইরে, সেই ওয়েবসাইটে পাঠাবেন। তো এটা করতে হলে আমাদের অ্যাট ফার্স্ট কী করা লাগবে, এই একটা ওয়েবসাইটে আসতে হবে, এসে এখানে আপনাকে খুঁজতে হবে। কি খুঁজতে হবে বলেন তো? আপনি এখানে এসে খুঁজবেন সাইন আপ। কী খুঁজবেন? সাইন আপ। মানে কোনো জায়গায় আমরা অ্যাকাউন্ট করতে গেলে আমাদের সাইন আপ লেখা বাটনটাকে আমরা দেখি, অথবা জয়েন লেখা বাটন দেখি কোথাও, সাইন আপ অথবা জয়েন, কোথাও লেখা থাকে জয়েন নাও, এরকমও থাকে, এরকম বাটন থাকে না? দেখেছেন কোথাও? না দেখেননি এখনো? খুব কম সাইট আছে, আমরা বাকি ওয়েবসাইটগুলো ভিজিট করি। এটাতে আসলাম, জয়েন নাও আছে। আচ্ছা, পরেরটাই যাই, এটা সাইন আপ লেখা আছে, গেট স্টার্টেড লেখা আছে। আচ্ছা, তারপরে এখানে এই যে সাইন আপ আছে, লগ ইন সাইন আপ আছে। আচ্ছা, এবার এটাতে আসলাম, জয়েন আছে। আচ্ছা, এবার পরেরটাই, এই যে জয়েন লগ ইন আছে, এখানে ক্লিক করলে সাইন আপও আসবে, পরে দেখাবো। এই যে এখানে গেট স্টার্ট আছে, তাহলে এই গেট স্টার্ট, সাইন আপ অথবা জয়েন নাও, এই তিনটা থাকবে। এখানে দেখেন সাইন আপ আছে। আচ্ছা, তাহলে কি বুঝতে কষ্ট হচ্ছে এখন? এই যে সাইন আপ আছে। আচ্ছা, তারপরে এটাতে আসি, এখানেও সাইন আপ, এই সাইন ইনে ক্লিক করলে সাইন আপ আসবে, এখানে জয়েন নাও। এখন কথাটা হচ্ছে কিছু কিছু জায়গায় দেখেন এই যে এরকম সাইন ইন আসছে না, এখানে কোনো সাইন আপের বাটন আছে, জয়েনের বাটন আছে না? থাকলে এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ইমেইল দিয়ে লগ ইন করতে বলছে না? আচ্ছা, আপনি কি করবেন, আপনি আপনার একটা খরচ আছে এখানে, এই কাজ করতে হলে আপনার একটা খরচ আছে, অথবা আপনি কৌশলেও করতে পারেন। সেটা কি, আপনি যখন এই সকল সাইটে কাজ করবেন তখন আপনার একটা মেইল লাগবে, এবং সেই মেইলটা ভেরিফাইড মেইল হতে হবে। কি মেইল? ভেরিফাইড মেইল। তো এই ভেরিফাইড মেইলটা আপনি কোথায় পাবেন? আপনার বাড়ির আশপাশে অনেক ভাই ভাগার দেখবেন ইমেইলের কাজ করে, ইমেইল খোলার কাজ করে না? করে। হ্যাঁ, ওরা দেখবেন 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা করে একটা মেইল বিক্রি করে। জানেন কেউ এই ঘটনা? এই আফিল কি এর আগে কিসের কাজ করতেন? ইমেইলের কাজ না? ও, ডাটা এন্ট্রি। আচ্ছা, অনেকে এই ইমেইলের কাজ করে, তারা ইমেইল ক্রিয়েট করে এবং সেল দেয়। তো আপনি এইরকম ই করবেন। অথবা আরও সহজ একটা উপায় বলে দিচ্ছি, আপনার বাড়ির আশপাশে কম্পিউটারের দোকান আছে না, যারা অনলাইনে আবেদন করে এটা ওইটা, এবং ওরা দেখবেন ওরা হচ্ছে ওই বায়ার বলতে যারা কাস্টমার, ওদের ফোন নাম্বার দিয়েই মেইল ক্রিয়েট করে। ওদের বলে আপনার ফোন নাম্বার বলেন, ফোন নাম্বার বলে, এবার মেইল ক্রিয়েট করে, ওদের ফোন নাম্বারটাই থাকে, এবং ওই মেইলটা ভেরিফাইডও হয়ে যায়। এবং ওই লোক যখন সাপোজ একটা ভিসা বা অনলাইন যে কোনো একটা কিছুর জন্য আবেদন করে, তার কাজ শেষ, সে বাড়ি চলে গেছে, ওই মেইল তো ওখানে লগ ইন করাই, কিন্তু এই মেইল তো ক্লায়েন্টের কোনো কাজে আসে না, জাস্ট একটা কোডের জন্যে, তার নাম্বারটা ভেরিফাই করার জন্য মেইলটা ক্রিয়েট করে। তো এইখানে এই যে কম্পিউটার, এনার কাছে কি একটা মেইল থাকলো না? এরকম একদিন যদি 5 জন আসে, তার কাছে কয়টা মেইল জমা হলো? 5টা। যদি 10 জন আসে তাহলে কয়টা মেইল জমা হলো? 10টা। তো আপনি এরকম কম্পিউটারে যে কোনো একটা দোকানের সাথেও যদি কথা বলে রাখেন, তার কাছ থেকে দেখা যাচ্ছে 10 দিন 15 দিন পর 5-10টা করে মেইল নেন, তাহলে যথেষ্ট। সে আপনাকে ফ্রিতে, যদি ভালো পরিচয় হয়, ফ্রিতেই দিয়ে দেবে। আর যদি একটু অপরিচিত হয় তাহলে আপনি অফার করবেন যে আমি আপনাকে প্রতি মেইল প্রতি 2 টাকা বা 5 টাকা করে দেব, আপনি আমাকে এই মেইলগুলোর পাসওয়ার্ড আর মেইল অ্যাড্রেসটা দিয়ে দেন। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, তাদের কাছ থেকে কিনে নেবেন। আমি হচ্ছে যার কাছ থেকে কিনি তাকে আমি পার পিস 10 টাকা করে দিই। বুঝতে পারছেন? তার এই মেইলগুলো সব ভেরিফাইড, মানে আমি এমনও আছে যে আজকে কাজ করেছি, 2 বছর পরেও যদি লগ ইন করি তাও ঠিক থাকে, মানে এইটা নিয়ে সে আর কোনো সেকেন্ড টাইম ইউজ করে না। বুঝতে পারছেন? এরকম আপনারা ভেরিফাইড মেইল পারচেস করে নেবেন। আচ্ছা, এইটা কেন বললাম, আপনি যখন কাজ করবেন, ভালো করে দেখেন, আপনি যখন কাজ করবেন তখন আপনাকে জিমেইল কানেক্ট করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, জিমেইল
কানেক্ট করতে হবে। আপনি কি করবেন, অ্যাট ফার্স্ট ব্রাউজারে যাবেন, যে ওখানে সাইন ইন আছে না, সাইন ইন করে আপনার এটা ব্রাউজার করে এই যে জিমেইলটা ওপেন করবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আপনাদের দেখাই কাজ করার সময় আমাদের কি করা লাগবে। কাজ করার সময় আপনাদের নতুন একটা শিট নিতে হবে। এই লক্ষ্য করেন, শিট নিয়ে এটাকে রিনেম করবেন। কি করবেন, আগে অ্যাট ফার্স্ট শিটের নাম লিখবেন। নামটা কি দিবেন বলেন, কি কাজ করছেন? আপনারা হচ্ছে কাজ করছেন প্রোফাইল ব্যাকলিংকের কাজ। কিসের কাজ? প্রোফাইল ব্যাকলিংক। প্রোফাইল ব্যাকলিংক IDM B1 আপনাদের ব্যাচের নাম করে মেনশন করে দিলাম। আচ্ছা, এখন আপনার কাজ কি, আপনি এটা একটু সাজাবেন যেমন সব সময় এই প্রথম 1 আর 2 বাদ রেখে 3-এ চলে আসবেন, এসে এখানে সিরিয়াল নাম্বার দিবেন, ঠিক আছে। তারপরে ডোমেইন নেম দিবেন, ডোমেইন নেম বা ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে। আপনি এখানে ডোমেইন নেম বা ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন। তারপরে আপনি লিখবেন লাইভ লিঙ্ক, ঠিক আছে, লাইভ লিঙ্কস। তারপর আপনি দিবেন হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে ইমেইল, তারপর হচ্ছে পাসওয়ার্ড। এই হচ্ছে আপনার সাজানো হয়ে গেল। আপনি একটা কালার দিয়ে দেন, বোল্ড করে দেন এটা আপনি। এবার এখন আপনার কাজ হচ্ছে সিরিয়াল করা, তাই না? আচ্ছা, ধরেন বায়ার আপনি বায়ারের কাছ থেকে যে কাজ পেয়েছেন, আপনি এখান থেকে কি করছেন, আপনাকে 10টা ব্যাকলিং করা লাগবে। কয়টা? 10টা ব্যাকলিং করা লাগবে। 10টা করে দিলে আপনাকে 1000 টাকা দেবে, ঠিক আছে। তো প্রথমত আমাদের এই যে ওয়েবসাইটগুলো আছে, আমরা এটা এখান থেকে নিলাম, Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করার পর আমরা চলে আসলাম, এটা আমরা ফার্স্টে নিয়ে যাই, এখানে আমরা এটা পেস্ট করে দিয়েছি। এখানে সবগুলো নিচেই কি আন্ডারস্কোর হয়ে আছে না, আন্ডারলাইন হয়ে আছে না, আন্ডারলাইন হয়ে আছে। এটা আপনারা এই যে Ctrl+U-তে প্রেস করবেন, চলে যাবে, ঠিক আছে। এখানে দেখেন ডিফল্ট আছে এরিয়ালে, ল্যাঙ্গুয়েজটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন, এরিয়াল, ক্যামব্রিয়া, তারপরে হচ্ছে অনেক ফন্ট আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি নিতে পারেন। আর যদি মনে করেন না কিছুই করবো না, এমনই থাক, হ্যাঁ থাক, সমস্যা নাই। আচ্ছা, এবার দেখেন শিটটাতে আমরা কি কি দিয়েছি। আমরা এটা মিডলে দিয়ে দিলাম। আমরা এখানে দিয়েছি ডোমেইন নেম বা ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে। ডোমেইন নেম বলতে যে মাইন্ডস, এটা হচ্ছে ডোমেইন নেম, তাই না। আপনি এখানে দিতে পারেন ওয়েবসাইট লিঙ্ক, আপনাদের সুবিধার্থে আমি চেঞ্জ করে দিই ওয়েবসাইট লিঙ্ক। ওয়েবসাইট লিঙ্ক বলতে এটা আমাদের আদার্স ক্লায়েন্টের না, আমরা যে সাইটগুলোতে কাজ করব। এটা হচ্ছে লাইভ লিঙ্কের সেকশন। এই জায়গায় আমরা যে লিঙ্কগুলা আর কি বায়ারকে প্রোভাইড করব সেইগুলো এখানে রাখবো, ঠিক আছে। আচ্ছা, তারপর ইউজার নেম, তারপর কি আছে ইমেইল, আর লাস্টে কি আছে পাসওয়ার্ড। এখন কথাটা হচ্ছে, স্যার আমার তো ইমেইল নাই, ভেরিফাইড মেইলও নাই, আমি এক্ষেত্রে কি করব। আপনারা সরাসরি চলে যাবেন টেম্প মেইল। কোথায়? টেম্প মেইলে চলে যাবেন। টেম্প মেইলে যে ফার্স্টে যেটা আসছে এটাতেই ক্লিক করবেন। এই যে এই যে লোগোটা দেখে রাখেন, ঠিক আছে, এই লোগোটা দেখে রাখেন, এটা ভালো কাজ দেয়। এই যে প্রথম এইটা আসছে, এটা কপি করলাম, হ্যাঁ, কপি করার পরে আমরা এই যে মেইলে এটা রাখলাম, ঠিক আছে, এটা রাখলাম। এবার পাসওয়ার্ড সব সময় মনে রাখবেন, আপনারা একটা ডিফল্ট পাসওয়ার্ড ইউজ করবেন। ডিফল্ট পাসওয়ার্ড মানে কি, আজকে থেকে শুরু করে এই যাবৎকাল যত কাজ করবেন বায়ারের জন্য সেম পাসওয়ার্ড রাখবেন। আমার কথাটা বুঝতে পারছেন? যেমন আমি আচ্ছা তাও বলি, মানে এগুলা অনেক সময় বলা যায় না, তাও বলে দিচ্ছি। আমি এই যে যত কাজ করি, আমার কাজের পাসওয়ার্ডটা আমি ডিফল্ট র্যাঙ্ক বিল্ডার ইউজ করি। র্যাঙ্ক বিল্ডার এটা হচ্ছে আমার ডিফল্ট পাসওয়ার্ড। মানে আমি যত কাজ করেছি কোনো সাইটে আমি পরবর্তীতে লগ ইন করতে চাইলে এই পাসওয়ার্ডটা দিয়ে দিই, অটো লগ ইন হয়ে যায়, কারণ আমি তো চেঞ্জ করি না, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ কি, আপনারা এখান থেকে জাস্ট দেখা যাচ্ছে পাসওয়ার্ড কি দিলেন 1 2 3 4 5 6, ঠিক আছে, এটা আপনারা পাসওয়ার্ড দিলেন। ইউজার নেম কি দেবেন? ইউজার নেমটা দেওয়ার জন্য আপনাদের কি করতে হবে লক্ষ্য করেন। আপনারা হচ্ছে এই যে উপরে দুইটা ফাঁকা রাখছিলেন না, রাখছিলেন? আচ্ছা,
আমি এবার আমার শিটে চলে যাই। দেখেন আমি এখানে ইনফরমেশন রাখছিলাম, ওয়েবসাইট লিংক রাখছি। আচ্ছা, তারপরে কি রাখছি এখানে, এগুলো কিওয়ার্ড, আর এটা কি শর্ট ডেসক্রিপশন। আচ্ছা, আপনি চলে আসেন এইখানে এসে আচ্ছা আমাদের আরও কিছু শিট লাগবে। শিটটা নিতে হলে যেখানে রাইট বাটন ক্লিক করে অ্যাবোভ অথবা বিলো করবেন, এখানে হচ্ছে এটা বড় হয়ে যাবে, যাচ্ছে না? আচ্ছা, এবার দেখেন আমরা এখান থেকে একটু চেঞ্জ করে নিই আমরা। আচ্ছা, ওয়েবসাইট লিঙ্কটা আমরা নিলাম, আমরা এখানে লিখে দিই। এটা উপরে দুইটা ফাঁকা রাখবেন, ঠিক আছে? কেন ফাঁকা রাখবেন পরে বলে দিচ্ছি। এখানে হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, এটা হবে বায়ারের, ঠিক আছে? এবার কিওয়ার্ডসটা কমা দিয়ে লিখে দেবেন। এইখানে নাই, কিওয়ার্ডসটা হচ্ছে এইখানে, এখানে কিওয়ার্ড আছে না, এটা হচ্ছে দেখেন এইখানে পেস্ট করে দেবেন। ডাবল আছে, ঠিক আছে, আমরা কি করব, ইউনিভার্সিটি ক্যান্টিন ফুড সাপ্লাই, কন্ট্রোল এক্স, যে কমা দিয়ে সেকেন্ডে বসালাম, এক্স হচ্ছে কাট, এই যে বসাই দিলাম, ঠিক আছে? তাহলে কিওয়ার্ডটা সাজিয়েছি, ওয়েবসাইট লিঙ্কটা সাজিয়েছি, লোগোটা তো সাজাইনি, তাই না? লোগোটা যদি এখানে তো আর লোগো অ্যাড করা যাবে না, আমরা কিভাবে অ্যাড করতে পারি, আমরা সেই বায়ারের ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে রাইট বাটন ক্লিক করব, কপি ইমেজ অ্যাড্রেস আছে লেখা, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমরা এটা পেস্ট করে দিলাম, আর এখানে লিখলাম লোগো, ঠিক আছে? লোগো লিখলাম। এটা আপনারা এটা চেঞ্জ করে নিতে পারেন, বাম পাশ লেফট করে নিতে পারেন। এইখানে যে দুইটা ফাঁকা রেখেছি না আমরা, এই দুইটা আপনি মার্জ করে নেবেন, নিয়ে দেখার ভালোর জন্য, দেখার সৌন্দর্যের জন্য আপনারা যেটা আপনাদের ভালো লাগে আপনি সেটা করতে পারেন। এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আমি কাজ বায়ারকে দিলে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিই। আচ্ছা, এখানে আমরা কি লিখব, আমরা লিখব প্রোফাইল ব্যাকলিঙ্ক ফর খানস কিচেন। আচ্ছা, কি লিখেছি দেখা যাচ্ছে না, তাই না? এই ফন্ট সাদা করতে হবে, দেখা যাচ্ছে এবার? আচ্ছা, এটা মাঝখানে দিলাম ফন্ট, এটা আমি বড় করে 18 দিয়ে দিলাম, দিয়ে একটু বোল্ড করে দিলাম। এবার বোঝা যাচ্ছে না? তাহলে এই যে টাইটেল, এটা মনে করেন আমার কাজের টাইটেল, এটা যখন আমার বায়ার দেখবে তখন বুঝতে পারবে না যে আসলে কি কাজ করে জমা দিয়েছে। ধরেন একই বায়ার 10 জনকে 10 রকম কাজ দিয়েছে, কিন্তু আমি এই যে জাস্ট অনেকে আছে এখান থেকে শুরু করে এই ফাইল এভাবে পাঠিয়ে দেয়, ওপরে কিছু মেনশন করে না, তাহলে কি বাইরে বুঝতে সমস্যা হবে না? তাহলে এবার বুঝতে পারছেন কথাটা, কেন এটা করবেন? আচ্ছা, পরবর্তীতে দেখেন, এবার আমরা কাজে চলে আসি। আপনার এই ফাইল সাজাতেই যতক্ষণ সময় লাগবে, আর ফাইল যখন আপনি একটা কাজ করবেন সেকেন্ড টাইম তো আর আপনার এইগুলা নতুন করে ক্রিয়েট করা লাগবে না, তখন শুধু কি করবেন, এই যে ইনফরমেশনগুলা এখানে বসাই দিলেই তো হয়ে যাবে, তাই না? এই ইনফরমেশনগুলো এখানে বসাই দিলেই হয়ে যাবে। আচ্ছা, ওয়েবসাইটগুলো তো আপনার রেডিমেড থাকবে না, শুধু লাইভ লিঙ্কটা লাগবে, আর এইখানে এই তিনটা লাগবে। দেখেন ইউজার নেমটা কি, ইউজার নেম হচ্ছে এইখানে, ইউজার নেমটা হচ্ছে এই যে এইখানে লিঙ্কটা দেখছেন না, ডোমেইন নেম, এই ডোমেইন নেমটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, করে ইউজার নেমে দিয়ে দেবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, যে ওয়েবসাইটই হোক আপনারা মাঝে থেকে ডোমেইন নেমটা ইউজার নেম হিসেবে দিয়ে দেবেন। আচ্ছা, ইমেইল আছে, ইমেলটা এখানেই থাকবে এরকম, পাসওয়ার্ডটাও আমি মাঝে দিয়ে দিলাম। তাহলে আমাদের কাজের জন্য কি কি লাগবে, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, এই তিনটা হইলে আমাদের কাজ করতে পারবো, ঠিক আছে? এখন কাজ শুরু করব। আমরা ফাইল সাজাচ্ছিলাম, এখন আমরা এই ওয়েবসাইটের জন্য ধরেন কাজ করব। এখানে কি গেট স্টার্টেড লেখা আছে, হ্যাঁ, ক্লিক করলাম। এখন যে ইন্টারফেসটা আসছে এইরকম ইন্টারফেস প্রতিটা ওয়েবসাইটে আসবে, কিন্তু দেখতে এরকম না। সবার চেহারা কি একরকম, সবাই কি একই ড্রেস পরে? ঠিক প্রতিটা ওয়েবসাইট ডিফারেন্ট হবে। এখানে আছে ইমেল অ্যাড্রেস, আমরা একটা ইমেল নিয়েছি না টেম্প থেকে, ভেরিফাইড মেইল থাকলে ভেরিফাইড মেইল ইউজ করবেন, টেম্প থাকলে টেম্প ইউজ করবেন।
আচ্ছা, মানে ভেরিফাইড না থাকলে টেম্প ইউজ করবেন। এখানে ইউজার নেমটা, তাহলে আমাদের ইমেইলটা পেয়েছি, ইউজার নেমটা পেয়েছি না, পাসওয়ার্ডটা পেয়েছি না। এবার আমরা কাজ করি, তাহলে ইমেল অ্যাড্রেস আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে ইমেলটা দিলাম, ইউজার নেম। হাত চালাইতে হবে, এই বাম হাত খুব ফাস্ট হতে হবে, যার বাম হাত যত ফাস্ট হবে তার কাজ তত দ্রুত আগাবে। মানে শুধু যে বাম হাত ফাস্ট হইলেই আমরা কাজ একটু দ্রুত করতে পারবো বিষয়টা এমন না, দুই হাতই ফাস্ট হতে হবে, তবে বাম হাতটা লেখা মানে ঘোরানোতে এক্সপার্ট হতে হবে। আচ্ছা, এবার ইমেইল নিলাম কন্ট্রোল সি দিয়ে, নিয়ে ইমেলটা তো আমরা দিয়েছি ইউজার নেমটা কন্ট্রোল সি দিয়ে নিলাম, নেওয়ার পর দেখেন একটু এই দেখছেন বাউন্ডারিটা, অর্থাৎ কপি হয়েছে, পেস্ট করলাম। পাসওয়ার্ড এখান থেকে আমরা নিলাম, নেওয়ার পরে এই যদি কোনোটাই এই ইউজার নেম অ্যাভেলেবেল না থাকে তাহলে এটা এখানে রেড হয়ে যাবে। কি হবে? রেড হয়ে গেলে কিচেনের সাথে 1 2 লাগিয়ে দেবেন। কি লাগাই দেবেন? 1 2। এখন কথা হচ্ছে অনেক ক্ষেত্রে 1 2 মানে সংখ্যা বসানো দেখলে অনেক বায়ার একটু খারাপ দিকে নেয়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে .com বিডি আছে না, তাহলে খান কিচেন বিডিটা অ্যাড করে দেবেন। আর যদি ইতালির হয় আইটি, ইউএসএর হইলে ইউএসএ, বুঝতে পারছেন? এরকম কান্ট্রি অ্যাড করে দেবেন। আচ্ছা, এইখানে দেখেন ক্লিক করতে হবে, এগুলো হচ্ছে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো তো আপনার পড়ার দরকার নাই, জাস্ট এগুলোতে ক্লিক করে এই যে এখানে ক্যাপচাটা পূরণ করবেন। কি চেয়েছে এরা? বলেছে প্লিজ ক্লিক অন দি থিংস দ্যাট ক্যান সোয়ার টুয়ার্ডস দি স্কাই। তাহলে বার্ডের কথা বলছে, আমরা নেক্সটে প্রেস করলাম, আরেকটা আসছে। আচ্ছা, এটা হয়ে গেছে, এবার সাইন আপে ক্লিক করলাম, ঠিক আছে? দি পাসওয়ার্ড ইজ নট কমপ্লেক্স। পাসওয়ার্ডটা দেখেন আমরা সাদা মাটা পাসওয়ার্ড দিয়েছি, তো পাসওয়ার্ডটা আমাদের একটু চেঞ্জ করতে বলছে। অবশ্যই এটা আমিও ভাবছিলাম। আপনি প্রথমে সহজ একটা কথা বলে দিই, আপনি করবেন, আপনার নাম দিয়ে দিলেন, ঠিক আছে? বড় হাতের অক্ষর দিবেন প্রথমে, KAMAL কামাল, এবার @1 2 3 4, ঠিক আছে? এবার লাস্টে একটা হ্যাশ লাগাই দেন, মানে একটু কমপ্লেক্স করে নিলেন। বিষয়টা বুঝেছেন? কমপ্লেক্স করলে আর ঝামেলা করে না, এরকম কমপ্লেক্স করে এবার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেন, দেওয়ার পরে এবার এটা করেন, অর্থাৎ আপনার ইমেইল দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, আর একটা ক্যাপচা পূরণ করতে হবে। কি বলছে? পিক অন দি অবজেক্ট দ্যাট ক্যান স্টে আপ ইন দি এয়ার, বাতাসে, তাহলে গাড়িগুলাই হবে এয়ার। এটা আর হচ্ছে না, তাহলে আচ্ছা, এবার অন্যটা আসছে, অ্যানিমেল স্পাইস উইথ দি লংগেস্ট লেগস, লম্বা পা হচ্ছে, আচ্ছা এদের আমরা এটা সিলেক্ট করলাম, হয়েছে তাই না? এবার সাইন আপ করে দিলাম। দি পাসওয়ার্ড ইজন্ট কমপ্লেক্স এনাফ। দেখেন এরকম ঝামেলা কিন্তু হয় না, ফার্স্ট টাইম একবার ঝামেলা হয়েছে, এই জন্য আবার ঝামেলা দেখাচ্ছে। আমরা হচ্ছে আমাদের মেইলে যে দেখি, মেইল টেম্প মেইল, এখানে কোনো কিছু আসে নাই না। আচ্ছা, তাহলে আমাদের একটা রিফ্রেশ দিয়ে নিলাম, ঠিক আছে? আবার শুরু করব। আমরা এখানে মেইলটা দিব, আগের মেইলটাই আছে, ইউজার নেমটা এখান থেকে দিব, পাসওয়ার্ড দেব এখান থেকে, পাসওয়ার্ড কন্ট্রোল সি দিয়ে এটা একটু চেঞ্জ করব কিনা, আমরা হচ্ছে একটা আন্ডারস্কোর দিয়ে দিই, দিয়ে দিলাম, দিয়ে এখানে পাসওয়ার্ড দিলাম। এই আপনার শুধু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে? এইভাবে। কি বলছে? লংগেস্ট লেগ, আচ্ছা সাইন আপে ক্লিক করি, হয়েছে এবার, তাই না? এই যে সেভ করার কথা বলছে, আপনারা সেভ করতেও পারেন নাও পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সাধারণত এগুলো সেভ করার দরকার হয় না, কারণ আপনার কাছে তো ইনফরমেশন আছেই, লগ ইন পাসওয়ার্ড সব আছে না, ওই জন্যে তো কোনো দরকার নাই। আচ্ছা, এখানে দেখেন সাইন আউট লেখা আসছে, তার মানে আমি সাইন ইন হয়ে আছি, বুঝতে পারছেন? আচ্ছা, এবার কোনো মেসেজ আসছে কি না, এই দেখেন একটা ভেরিফাইড মেইল আসছে। এই সবাই এদিকে তাকান, বুঝতে পারছেন?
এই দেখেন একটা ভেরিফাইড মেইল আসছে কোন জায়গা থেকে, এই যে লেটার বক্স ডি থেকে আসছে না? আচ্ছা, অর্থাৎ ওই ওয়েবসাইট থেকে। আমি এবার মেলাই, এই দেখেন লেটার বক্স ডি আছে। আচ্ছা, এখন আমি যদি এর উপরে ক্লিক করে, দেখেন লেখা আছে প্লিজ ভ্যালিডেট ইওর লেটার বক্স অ্যাকাউন্ট, এর উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পরে যেটা কি আছে, ভ্যালিডেট ইওর অ্যাকাউন্ট, মানে এটাকে বলে ভেরিফাই করা, প্রোফাইল ভেরিফাই করা। আপনারা, আমি সহজে বলে দিচ্ছি, আপনারা হচ্ছে সবাই তো সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক, ইনস্টা, এক্স এগুলা তো ইউজ করেন। ওগুলা যখন ক্রিয়েট করেন তারপরে আপনাদের মেইল বা ফোনে কোড আসে না, তখন সেটা কি করতে হয়, ভেরিফাই করতে হয় না, অথবা ফোন ভেরিফাই করতে হয়। ঠিক এটাকে ইমেল ভেরিফাই করতে বলছে, অ্যাকাউন্ট ভেরিফাই। আমরা এটা অ্যাকাউন্ট ভেরিফাই করলাম, এই দেখেন অ্যাকাউন্ট ভ্যালিডেটেড আসছে না, গ্রিন সিগন্যাল। এখন আমাদের কি করতে হবে, আমাদের এইখানে এই প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করা মানে আমরা এখানে কি করতে আসছি, একটা প্রোফাইল ক্রিয়েট করতে আসছি। কার জন্যে? আমার বায়ারের জন্য। এই জন্যে চলে আসবেন এইখানে, এসে যে প্রোফাইলে ক্লিক করবেন, লেখা আছে না প্রোফাইল, এডিট প্রোফাইল লেখা আসছে না, এখানে ক্লিক করেন। এবার এইখানে গিভেন নেম, ফ্যামিলি নেম লেখা আসছে। আমি আপনাদের টাইটেলের কথা বলছিলাম না, হ্যাঁ, সেই টাইটেলটা আপনারা এখানে নিয়ে আসেন। দেখেন আমরা এখানে একটা টাইটেল কি দিলাম, দেখি না এখানে নাই, এই যে খান কিচেন, এটা আমাদের টাইটেল। ঠিক আছে, আপনারা এই সাইডে এখানে এটা রাখেন, খান কিচেন। আচ্ছা, খানস কিচেন, ইমেল অ্যাড্রেসটা আগেই আছে, লোকেশন আছে, এত কিছু আপনাদের দেওয়ার দরকার নাই। ঠিক আছে, আপনারা জাস্ট কি করবেন বলেন তো, ওয়েবসাইট লিঙ্কটা দিবেন। কি দিবেন? অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ওয়েবসাইট লিঙ্ক দিবেন, আর এই যে বায়ো আছে না, বায়োতে কি দিবেন, ডেসক্রিপশন দেওয়ার কথা বলছিলাম, মনে আছে? এই যে এইখানে আমরা সেই ডেসক্রিপশন পার্টটা লিখব। আচ্ছা, এখানে আমাদের সেই ডেসক্রিপশনটা কোথায়, এই যে আমাদের ডেসক্রিপশনটা আমরা নিয়ে আসছি। এর আগেও মেবি ছিল লোগোর এইখানে, তাই না? রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এই যে আমাদের ডেসক্রিপশন আসছে, এটা আমরা কি করব বলেন তো, এটা কন্ট্রোল সি তে কপি করলাম। ঠিক আছে, এবার এখানে পেস্ট করে দিলাম। তাহলে অ্যাট ফার্স্ট কি করলাম, আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, করার পর কি করলাম, এটা হচ্ছে ভেরিফাই করলাম বা ভ্যালিডেট করলাম, তাই না? তারপর এখানে এসে কি করলাম, এই জাস্ট গিভেন নেমটা দিলাম, ওয়েবসাইট দিলাম, আর বায়ো দিলাম, দিয়েছি না? আচ্ছা, এবার এই যে এখানে কি আছে, সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জে ক্লিক করলাম। এই দেখেন ভিউ ইউর প্রোফাইল লেখা আসছে, রাইট বাটন ক্লিক করে লিঙ্কটা ওপেন করলাম, হয়েছে। এখন যদি বলেন জীবন ভাই কোথায় ওয়েবসাইট গেল, কোথায় ডেসক্রিপশন গেল, একটু লক্ষ্য করেন, এইটা হোম পেজ, এই দেখেন ওয়েবসাইট লিঙ্ক আছে না, এই দেখেন বায়ো আছে। আমাদের এই দুইটা অ্যাড করতে হবে। একটা জিনিস আমরা এখনো অ্যাড করিনি, দেখাই দিচ্ছি। এখান থেকে আপনাদের হচ্ছে এই যে ইমেজটা অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? ইমেজ। এই যে ইমেজের উপরে ক্লিক করবেন, এডিট প্রোফাইলে গেলাম আমরা আবার, যার পর এই দেখেন অ্যাভাটর লেখা আছে না, অ্যাভাটরে ক্লিক করবেন। এখান থেকে আপনি এটা নিয়ে নেন, ডাইমেনশন অফ ইমেজ টু স্মল বলছে, অনেক ছোট, তাই না? অনেক ছোট। কত আছে এটা? 395, 263। এটা কত আছে? এটা 400। এটা দেখি নাই কিনা, একটাও নিচ্ছে না। আচ্ছা, এখানে বড় ইমেজ দিতে হবে। যাই হোক, ইমেজ দিতে তো পারবেন নাকি? ইমেজ দিতে সমস্যা হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ইমেজটা দরকার নাই। আমরা এবার কি করব, এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। এই যে এদিকে সবাই লক্ষ্য করেন, এদিকে সবাই লক্ষ্য করেন, এই যে letterbox.com/খান কিচেন আছে না, আপনাদের ফ্রি ওয়েবসাইটে দেখবেন, ওয়েবসাইটের শেষে আপনাদের নাম আছে অথবা ফার্স্টে নাম আছে, আছে না? হ্যাঁ, আর এইখানে দেখেন আমরা প্রোফাইল কার নামে খুলেছি, খান কিচেনের নামে খুলেছি না?
তার ওয়েবসাইট দিয়েছি না, বায়োটা দিয়েছি না, কাজ শেষ। বেশিক্ষণ লাগছে? হ্যাঁ, আচ্ছা। এখন কথা হচ্ছে বায়ারকে তাহলে কোন লিঙ্কটা দেব? এই যে এই প্রোফাইল লিঙ্কটা এখান থেকে নিব। আমরা কোনটা করলাম? আমরা হচ্ছে লেটার বক্স, এই এখানে পেস্ট করলাম। এই একটা হয়ে গেল। আপনাদের দেখিয়ে শিখিয়ে বুঝাচ্ছি, এই জন্যে অনেকক্ষণ সময় লাগলো। এবার ধরে নেন আপনারা পারেন, তাহলে কতক্ষণ লাগবে? 2-3 মিনিট। কারণ একটা প্রোফাইল, ফেসবুকে যেমন প্রোফাইল ক্রিয়েট করেন, প্রোফাইল ক্রিয়েট করার জন্য কি লাগবে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলেই তো অ্যাকাউন্ট খুলে গেল। এবার ওইটা ভ্যালিড করতে হবে, মানে ভেরিফাই করতে হবে। আরেকটা দেখাই দিই। এগুলা কেটে দিলাম। বড় একটা ইমেজ না, ওইটাই নেই। কিছু কিছু সাইট আছে, এটা ফ্রিতে করছি না আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই দেখেন, এইটাতে আমরা দেখি। আপনারা টাইম কাউন্ট করবেন, দেখবেন বেশিক্ষণ লাগবে না। এটা ইউজার নেম, এটা ইউজার নেম দিলাম, তারপর ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড 2 বার দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে হ্যাঁ এটা লিখতে হবে। এটা কি বলেছে? BPK7H, তারপর কি 3। এবারে অ্যাকসেপ্টে ক্লিক করে জয়েন নাও, ঠিক আছে। আমি এটা সেভ করব না। দেখেন একটা কোড গেছে না, টেম্প মেইলে আসলাম। টেম্প মেইলে আসার পর দেখেন এইখানে লেটার বক্স, এখানে আরেকটা আসবে। আমরা এটাতে আসি, ব্যাকে ক্লিক করব, ঠিক আছে। এটা তো চেঞ্জ হয়ে গেল নাকি আবার? এই যে মাইন্ডস, ঠিক আছে। এই দেখেন এখানে ক্লিক করব, মানে এটা ফ্রি দিয়ে করছি, কিন্তু আমার ফ্রি মেইল, মানে আপনার 10 টাকা খরচ করা লাগবে না, ঠিক আছে। আচ্ছা মাইন্ডসের পরে এই যেখানে একটা কোড আসছে না, স্ক্রল করে নিচের দিকে আসবেন। এবার এই কোডটা দিয়ে দেন। দেওয়ার পর একাই কন্টিনিউ হয়ে গেছে। এখানে কিছু সিলেক্ট করতে বলছে, আপনি করে নেন, কন্টিনিউতে ক্লিক করেন, ঠিক আছে। করার পর যে কোনোটাই ক্লিক করে দেন, আপনার এত কিছু দেখা লাগবে না, সব স্কিপ করে দেন। আপনার জাস্ট ড্যাশবোর্ডে যেতে হবে, ঠিক আছে। এটা কেটে দেন। এই যে এইখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, কে দিয়ে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শেখ খান কিচেনের কে, ওকে, বুঝেছেন? তাহলে প্রতিটাই এই যে এইরকম একটা চিহ্ন থাকবে। আগেরটাই লেটার বক্সেও ছিল। এখানে আসবেন, আপনাদের এই যে সেটিং লেখা আছে, হয়তো প্রোফাইল লেখা থাকলে প্রোফাইলে ক্লিক করবেন, আর সেটিং লেখা থাকলে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিং ক্লিক করে এই যে প্রোফাইল আছে না, প্রোফাইলে ক্লিক করেন, গো টু প্রোফাইল এডিটর। আচ্ছা এখানে ইমেজটা নিয়ে নেন, দেন ইমেজটা চলে গেছে না ইমেজ। বায়োটা দেন, এখানে আমরা বায়োটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, বায়োটা ছেড়ে দিলাম। এবারে অ্যাবাউট ইনফোতে আমাদের খুঁজতে হবে ওই যে কোথায় আপনার লিঙ্কটা দিতে হয়, ঠিক আছে। এটা সেভ করে ফেলেছি, সমস্যা নাই। দেখেন এন্টার ইউআরএল আছে না, এন্টার ইউআরএল, এখানে আপনি ইউআরএলটা দিয়ে দেন, দিয়ে অ্যাড করে দেন। করেছেন? সেভ করে দেন। আচ্ছা এখানে অ্যাড হয়েছে, আপনার ডেসক্রিপশন অ্যাড হয়েছে, ইমেজ অ্যাড হয়েছে, কাজ শেষ। এবার এখান থেকে এই লিঙ্কটা কপি করেন, করে এখানে এই যে মাইন্ডসে ছেড়ে দেন। কতক্ষণ লাগলো বলেন? কতক্ষণ লাগলো? অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, প্রোফাইল, তারপর ডেসক্রিপশন, আর কি করব? প্রোফাইল ডেসক্রিপশন। প্রোফাইল বলতে কি আপনাদের লোগো কিওয়ার্ড তো লাগছে না এখানে। হ্যাঁ 3টা জিনিস অ্যাড করব শুধু। এইখানে কি অ্যাড করেছি? এখানে এই যে লোগোটা অ্যাড করেছি না, আর কি করেছি? এখানে বায়োটা দিয়েছি, আর এখানে লিঙ্ক। আমার মেইন থিং হচ্ছে এই লিঙ্কটা থাকতে হবে, বুঝতে পারছেন? আমার এইখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাই দিতে হবে। এইটাই মেইন ইম্পর্টেন্ট টপিকস। কারণ আমার এটা তো বায়ারের সাইট, বায়ার এই ব্যাক লিঙ্ক চাচ্ছে। এটাকে কি বলা হয়? ব্র্যান্ড বা নেকেড অ্যাঙ্কর। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? সমস্যা আছে বুঝতে? আচ্ছা তাহলে পারবেন না এখন?
আচ্ছা, এটার আমি অ্যাক্সেস আপনাদের দিয়ে দিচ্ছি। এনিওয়ান উইথ দি লিঙ্ক, হ্যাঁ আমি এডিটর অ্যাক্সেস দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নামে, ঠিক আছে, ভিউ এডিটর। এখন সবাই একটা করে লিঙ্ক করে দেখাবেন, মানে একটা করে ব্যাক লিঙ্ক করে দেখাবেন, আর বাড়ি থেকে আপনারা সবাই মিনিমাম 10টা করে দেখাবেন। আচ্ছা, এটা এই যে রিসোর্স শিট দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা এবার সবাই শিটে ঢোকেন, ঢুকে তারপরে কাজ শুরু করে দেন। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করেন, আরেকটা বিষয়, এই যে প্রোফাইল ব্যাকলিঙ্ক, এটার ক্লাস আজকে হয়ে গেল, ঠিক আছে। এরপরে এই ক্লাসের ওপর আপনাদের আমি আরও 10-20টা লিঙ্ক দেব, ওইটা যেদিন আপনার কাছে শুক্রবার থাকবে ওই দিন, কালকেই তো শুক্রবার, ঠিক আছে, তাহলে আগামীকালকে 10টা করবেন। নেক্সট টাইম একদিন করে বন্ধ আছে না, গ্যাপ, ওই সময় আমি আরও বেশি দেওয়ার চেষ্টা করব। যে যত বেশি করতে পারবেন তার জন্য এটা ভালো, ঠিক আছে। রেকর্ড অফ করে দিলাম, ভালো থাকবেন সবাই।